السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد, আজকের ইলমি মজলিসের মূল বিষয় সম্পর্কে আপনারা ইতিমধ্যে জেনেছেন। সোশ্যাল মিডিয়া ব্যবহারে ইসলামী গাইডলাইন বা নীতিমালা। সোশ্যাল মিডিয়া আজকের যুগের খুবই প্রাগ্রসর বৈজ্ঞানিক ফ্যাসিলিটি আমরা বলতে পারি, তাই না? এবং এটা অত্যন্ত প্রভাবশালীও বটে। আমার মনে হয় শুধুমাত্র অ্যাডাল্ট বা বালেগ মানুষ না, বালেগের মধ্যে আবার সবাই, তরুণ থেকে আরম্ভ করে বৃদ্ধ পর্যন্ত যারা এগুলো সব ভালো বুঝেন, তারাই যে এর মধ্যে ডুবে আছেন তা না। শিশু কিশোর, এমনকি একদম যে বাচ্চা এখনো কথা বলতে শেখে নাই, সেও কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মধ্যে মজে গেছে কথাটা ইউজ করলাম, কারণ আমি বছরখানেক আগে বা 1.5 বছর আগে আমাদের এক বন্ধুর বাসায় গেলাম। উনি অসুস্থ ছিলেন। দেখলাম যে তার এক নাতি বা নাতনি, 1.5 বছর বয়স। জিজ্ঞেস করে পরে জানলাম আর কি, দেখলাম যে ওর হাতে মোবাইল ফোন এবং সে কার্টুন দেখছে। শুধু তাই না, সে কার্টুন পরিবর্তনও করছে। তার সাথে কথা বললাম, দেখলাম যে এখনো কথা শিখে নাই। 1.5 বছরের কি বাচ্চারা কথা শেখে? মানে আমি বললাম যে, জিজ্ঞেস করলাম, তখন তার বাবা ছিল, আমার বন্ধুর ছেলে। জিজ্ঞেস করলাম, ও কি কার্টুন চালাতে জানে? বলছে হ্যাঁ জানে। মানে খুব খুশি, মানে মোবাইল ফোনে কার্টুন চালাতে জানে। আমি বললাম এটা তো ভয়ঙ্কর, এটা দেওয়া ঠিক হচ্ছে না, কারণ এর মধ্যে রেডিয়েশন আছে, আরও কত কিছু আছে, তাই না? মানে বলা, মানে যেটা উদ্দেশ্য সেটা হলো সোশ্যাল নেটওয়ার্ক অত্যন্ত প্রভাবশালী হয়ে আমাদের সবাইকে আক্রান্ত করে ফেলেছে। প্রয়োজনে অপ্রয়োজনে আমরা সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু আর দূরে থাকতে পারছি না। এবং এখানে তারা এমন কিছু পলিসি, স্ট্র্যাটেজি কিংবা আনন্দ ঘন এমন কিছু প্রোগ্রাম তারা প্রক্ষেপ করেছে যে ওই প্রোগ্রামগুলোই আপনাকে আঁকড়ে ধরে বসে থাকে। আপনি জরুরি কোনো জিনিস ব্রাউজ করতে যাচ্ছেন, কিন্তু দেখা গেল যে মজাদার কিছু জিনিস আপনার চোখে পড়ে গেল। সেটা হতে পারে মেসেঞ্জারে ইভেন, কিংবা হোয়াটসঅ্যাপে গ্রুপে অনেকেই অনেক জিনিস পাঠায়, অদ্ভুত জিনিস পাঠায়। তা আপনি কী করলেন? আপনি একটা জাস্ট ক্লিক করলেন, আপনাকে কোথায় নিয়ে যায় বলেন তো? কখনো ইউটিউবে, কখনো ফেসবুকে, কখনো টুইটারে, কখনো ইনস্টাগ্রামে। যদি আপনার সেগুলো অ্যাকাউন্ট থাকে, ওপেন করা থাকে, তাহলে আপনি যেখানে টিপ দেবেন সেখানেই সে জাস্ট 1 ক্লিক আপনাকে নিয়ে যাবে। তাতে বোঝা গেল যে সোশ্যাল মিডিয়া এই যুগের সবচেয়ে প্রভাবশালী প্রোগ্রাম। আর কোনো কিছু আমাদেরকে এত আকর্ষণ করে না যতটা সোশ্যাল মিডিয়া আমাদেরকে আকর্ষণ করে। খুব জরুরি কাজ পড়ে আছে ঘরের মধ্যে, ঘরের বাইরে, অফিসে, বাট একবার সোশ্যাল মিডিয়া আপনাকে ধরলে আর ছাড়ে না। সে বলে তোমার জরুরতটা পরে পূরণ করো, আগে আমার সাথে কিছুক্ষণ সময় কাটাও, মজা করো। তাহলে এই যে আমরা মজা করতে যাচ্ছি, এতে কিন্তু অনেক শরিয়া লঙ্ঘন হয়ে যাচ্ছে। এই যে সোশ্যাল মিডিয়া আমাকে আঁকড়ে ধরলো, এই আঁকড়ে ধরার মধ্যে শরিয়া লঙ্ঘন হচ্ছে। আর আমি আমার জরুরাতে, আমার হাজাতে, আমার রবের ডাকে, আমার দিনের আহ্বানে সাড়া না দিয়ে আমি সোশ্যাল মিডিয়ার সাথে মজে থাকলাম, এতে শরিয়া লঙ্ঘন হচ্ছে। যেহেতু শরিয়া লঙ্ঘন হচ্ছে, ফলে এটা মুসলিমদের জন্য অত্যন্ত সিরিয়াস একটা কনসার্ন। বরং আমি মনে করি
আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু এখন হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া কতটুকু ব্যবহার করতে পারবো আর কতটুকু পারবো না। কারণ এই ইস্যুটাকে যদি আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে না করেন, তাহলে কিন্তু আপনি যে তিমিরে আছেন সেই তিমিরেই থেকে যাবেন এবং আপনি রিভাইভ করতে পারবেন না, আপনি আল্লাহর দিকে ফিরে আসতে পারবেন না, আপনি দ্বীনের দায়িত্বটা পালন করতে পারবেন না। কারণ এই সোশ্যাল মিডিয়া এই যুগের সকল গাফলতির কারণ, দ্বীন থেকে সরে যাওয়ার কারণ, তরুণদের বিচ্যুত হওয়ার কারণ, মানুষকে খারাপ মানুষে পরিণত করার কারণ। এখানে হাজারো গর্ত আছে, কিন্তু কনস্ট্রাকটিভ জিনিস এখানে খারাপের তুলনায় অনেক কম। আমরা সবাই চেষ্টা করছি। এই যে আমাদের আজকের প্রোগ্রামও হয়তো বা ফেসবুকে প্রচার করা হচ্ছে এই কারণে নয় যে ফেসবুক খুব ভালো একটা প্ল্যাটফর্ম, বরং প্রচার করা হচ্ছে এই কারণে যে সবার হাতে ফেসবুক। যে লোকটা গাফলতির মধ্যে আছে যেন তাকে গিয়ে আমরা নক করতে পারি, এই জন্য ফেসবুককে ইউজ করা হচ্ছে। অতএব আমাদের এই ইউজটা হচ্ছে জরুরাতান, কারণ আমরা বিকল্প কিছু সৃষ্টি করি নাই। ভেরি আনফর্চুনেটলি আমরা মুসলিমরা ঘুমিয়ে আছে, তিমিরে আছি, মার খাচ্ছি আর ভেবে নিচ্ছি এটাই আমাদের নিয়তি, এটাই আমাদের পরিণতি, আর কি আর ভালো থাকবো না। আবার আমাদের হয়তো অনেকের চিন্তা হচ্ছে যাক আখিরাতে ভালো থাকলেই হলো, তো দুনিয়াতে কি আর কিছুই করতে হবে না, হ্যাঁ, শুধু তাওয়াক্কুল করে বসে থাকা। হ্যাঁ, আমাদের আসলে জানতে হবে এই যে পৃথিবীর এত প্রোগ্রাম, এত কিছু, প্রত্যেকটার ক্ষেত্রেই ইসলামের কিছু নীতিমালা আছে, কাওয়ায়েদ আছে, ইসলামের কিছু গাইডলাইন আছে। ইসলাম ইটসেলফ ইজ এ গাইডলাইন, ইজ এ গাইড। ইসলাম মানেই হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আল কোরআনের শুরুতে আল্লাহ তাআলা কোরআনকে হুদান বলেছেন, হুদান লিল মুত্তাকিন। এবং এছাড়াও আল কোরআনকে আরো বহু জায়গায় হুদা বলা হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কখনো বলা হয়েছে এটি গোটা মানব জাতির জন্য গাইডলাইন, কখনো বলা হয়েছে এটা মুত্তাকিনদের জন্য গাইডলাইন। আল্লাহ পাঠিয়েছেন সবার জন্য, কিন্তু গ্রহণ করবে কারা? শুধু মুত্তাকিনরা, যারা আল্লাহকে ভয় করে, যারা দ্বীনকে সিরিয়াসলি গ্রহণ করে, তারা এটাকে গ্রহণ করবে। অতএব ইসলাম ইটসেলফ যেহেতু একটা গাইডলাইন, সুতরাং ইসলামের মধ্যেই আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে আমরা ডু এবং ডু নটস এটা জানতে পারবো, কি করা যাবে আর কি করা যাবে না, কোথায় সতর্ক হতে হবে, কোথায় সতর্ক না হলেও চলবে। হ্যাঁ, তো সেই জিনিসটা নিয়ে আজকে আমরা একটু আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস শেয়ার করব। আমরা দেখি প্রথম কয়েকটা বিষয় আমাদের জানা থাকা দরকার যে ইসলাম আসলে, মানুষ যেটা বলে ইসলাম খালি নিষেধ করে, এটা করো না ওটা করো না, আসলে ইসলাম সবচেয়ে বেশি স্বাধীনতা দেয়, মানুষকে সবচেয়ে বেশি স্বাধীনতা দেয়। এই স্বাধীনতা আল্লাহ দিয়েছেন, এটা কারামত, তাকরীম। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমরা সম্মানিত করেছি। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে উইল পাওয়ার দিয়েছেন। দেখেন, এটা কি স্বাধীনতা না? যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন, সব কিছু দেখতে পারেন। আল্লাহ আপনাকে কান দিয়েছেন, সব কিছু শুনতে পারেন আপনি। এটা কি স্বাধীনতা না? আপনি চাইলে কোরআনও শুনতে পারেন, আপনি চাইলে গানও শুনতে পারেন। সুবহানাল্লাহ, এটা কে দিয়েছেন বলেন তো শক্তি? আল্লাহ দিয়েছেন। আল্লাহ আপনাকে জিহ্বা দিয়েছেন, ঠোঁট দিয়েছেন, দাঁত দিয়েছেন, যাতে যা ইচ্ছা তাই খেতে পারেন। খাবারগুলো যেন পেটের মধ্যে গিয়ে স্থিত হয়, সেজন্য আল্লাহ আপনাকে স্টমাক দিয়েছেন, মেয়েদা, স্টমাক। সেটা আবার যেন হজম করে এটাকে একটা সুন্দর প্রক্রিয়া করে, সে ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। এবং সব কিছু দেখেন, আপনি হারাম খাইলেও সেটা কিন্তু হজম হয়, হয় কি না?
স্বাধীনতা, স্বাধীনতা। বাট দুটো জিনিস মনে রাখতে হবে, আল্লাহ আপনাকে এত অপার স্বাধীনতা দিয়েছেন পরীক্ষা করার জন্য। তিনি শরিয়া নাজিল করে বা ইসলাম দিয়ে আমাদেরকে একটু রেস্ট্রিকশনের আওতায় নিয়ে এসেছেন, এবং সেটা আমাদের কল্যাণের জন্য, দুনিয়ারও কল্যাণ, আখিরাতেরও কল্যাণ। দুনিয়ার কল্যাণ এটা আমরা চোখে দেখি, আমরা দেখি যে যারা শরিয়া লঙ্ঘন করে প্রথম দিকে খুব মজা পায়, পরে কিন্তু টের পায়। দেখবেন যে মদ, জেনা, জুয়া, নাচ অনেক মজাদার, কিন্তু কিছুদিন পরে দেখবেন যে আপনার মানিজ্যতার কিছু নাই, কোনো ইমেজ নাই, শেষ। যারা নিজেদের ইজ্জত আবরুর হেফাজত করে না, যারা নিজেদের সততার চর্চা করে না, যারা নিজেদেরকে দুর্নীতি করাপশনের মধ্যে নিমজ্জিত করে ফেলে, বলেন তো এদেরকে কোনো ইমেজ আছে? ইমেজ থাকে? থাকে না। আল্লাহর কাছে তো থাকেই না, আল্লাহর বান্দাদের কাছেও তারা একটা সময় ধরা পড়ে যায়, এবং আখিরাতের আগে দুনিয়াতেও তাদের কিছু শাস্তি শুরু হয়ে যায়। আর আখিরাতে তো বলাই বাহুল্য, আল্লাহ তাআলা অ্যাটম পরিমাণ কোনো কাজ বিচার ছাড়া কি ছেড়ে দেবেন? ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। অ্যাটম পরিমাণ ভালো কাজ হলেও দেখবেন, অ্যাটম পরিমাণ খারাপ কাজ হলেও দেখবেন। শুধু দেখে তো শেষ হয়ে যাবে না, তাই না? এর পরিণতি ভোগ করতে হবে। ভালো কাজের পরিণতি ভালো, মন্দ কাজের পরিণতি মন্দ। অতএব আজকের দুনিয়ায় যত বাহারি জিনিস আছে, যত আনন্দ উল্লাসের সামগ্রী আছে, যত ভোগ সামগ্রী আছে, এগুলোকে আপনি ততটাই ভোগ করতে পারবেন যতটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য অনুমোদন করেছেন, এবং যেটা অনুমোদন করেননি সেই জায়গাটা আমাদের স্টপ হয়ে যেতে হবে। এবং সেখানে যদি আমরা সেই জায়গা যাই তাহলে সেটা শরিয়া লঙ্ঘন হয়ে যাবে, হারামের মধ্যে সম্পৃক্ত আমরা হয়ে যাব। তো সেটা কখনো করা যাবে না। সোশ্যাল নেটওয়ার্ক যেহেতু আমাদের প্রাত্যহিক জীবনের বিশাল একটা অংশ দখল করে আছে, এবং এর মধ্যে আমাদের এখন সব কিছু ঢুকে গেছে। সংবাদপত্র সোশ্যাল নেটওয়ার্ক থেকে আমরা সংগ্রহ করি, আমাদের বিনোদন এখানে, ওয়াজ মাহফিল এখানে, পিডিএফ বই সব এখানে, তাফসির অ্যাপসের মধ্য দিয়ে সেই নেটওয়ার্ক থেকেই আমরা বের করি, তাই না? আমরা তাফসির পড়ি, হাদিস পড়ি, আল হাদিস পড়ি, তারপরে বই পড়ি, ইসলামিক পড়াশোনা, ইভেন অ্যারাবিক প্রোগ্রাম, কিংবা আমরা ল্যাঙ্গুয়েজ ল্যাব যেটা বলি সেটাও এখন সব এই অনলাইন জগতে। ফলে আমরা সবাই এর সাথে ইনভলভ হয়ে গেছি। এবং আরেকটা মহাজাগতিক চ্যালেঞ্জ আমি বলি, সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বলেন তো সেটা কি? এআই। চ্যাটজিপিটি তো হলো একটা পার্ট, তাই না? একটা হয়তো একটা প্রোগ্রামের নাম, কিন্তু এটা হলো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানুষের বুদ্ধিমত্তা, মানুষের স্বাধীনতা, মানুষের অনেক কিছুর জন্য বড় চ্যালেঞ্জ ছড়ে দিয়েছে। কিন্তু হ্যাঁ, একদল মানুষ চেষ্টা করছে এআইকে কাজে লাগাতে, কিন্তু অধিকাংশ মানুষ দেখবেন অন্য যে কোনো অনলাইন প্ল্যাটফর্মের মতো অথবা প্রোগ্রামের মতো অথবা সফটওয়্যারের মতো এটারও কিন্তু খারাপ ব্যবহারই হবে। ইতিমধ্যে হয়ে গেছে, দেখেন, মানুষকে টিজ করার জন্য ব্যবহৃত হচ্ছে না এআই, বলেন তো? তার কণ্ঠস্বর নকল করছে, তার চেহারা নকল করছে, গলা কেটে, আগে গলা কাটা পাসপোর্টের নাম শুনেছিলাম, এখন থেকে গলা কাটা মানুষ একজনের গলা আরেকজনের শরীরে লাগিয়ে দিয়ে দেখাচ্ছে না এগুলো, বলেন তো? সেই কেউ রেহাই পায় নাই, ট্রাম্প মহোদয়ও রেহাই পায় না। আপনি খেয়াল করে দেখেন না, কেউ রেহাই পায় না, কেউ রেহাই। আমাকে একজন বলল যে ভাই কাউকে ফটো তুলতে দিয়েন না, নাহলে সর্বনাশ হয়ে যাবে। কি হবে? বলছে তারা এআই দিয়ে পোশাক খুলে ফেলবে। তাহলে দূরের থেকে তো এখন যে কেউ ফটো তুলতে পারে। এই ক্যামেরা আগে এই ঢাকা শহরে খুব হাতে গোনা কয়েকজনের হাতে ছিল, তাই না? আমাদের ছোট্ট সময়ের কথা বলি। আর এখন যার হাতে এই মোবাইল ফোন তার হাতেই তো ক্যামেরা। এবং দেখি যে রিক্সাওয়ালা তার লুঙ্গির খোপ থেকে এটা বের করে কথা বলে।
তো সেও তো চাইলে আপনার ফটো তুলতে পারে। আসল ব্যাপার তো এটা না। আপনার ছবি আপনি কি বন্ধ করে রাখতে পারবেন? কোথাও গেলে আমাদের যখন কেউ বলে যে শেখ একটু সেলফি তুলে উঠছে, নো, নট অ্যালাউড। বাট কিন্তু দেখি যে দূরের থেকে যখন বললাম যে অ্যালাউড না, ও মনে করছে কাছ থেকে অ্যালাউড না, দূর থেকে অ্যালাউড। বুঝতে পারছে? সে দূর থেকে কিন্তু তুলতেছে, কোনো অনুমতির তোয়াক্কা আর করছে না। ছবি মানুষ তুলে ফেলছে। তাহলে আসলে মানবতাকে, মানুষকে, আমাদেরকে, আমাদের ইমেজকে কিসে রক্ষা করতে পারে? ইসলাম, ইসলামী বিধিবিধান, ইসলামী গাইডলাইন। আজকে মানবতা সবচেয়ে বেশি বিপন্ন, মানুষের আখলাক সবচেয়ে মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকি থেকে মানুষকে রক্ষা করতে পারে একমাত্র ইসলাম। ওয়াল্লাহি তুম্মা ওয়াল্লাহ, আর কোনো কিছু মানুষকে এর থেকে রক্ষা করতে পারে না, পারবে না। পাশ্চাত্যের দেশগুলো একটু দেখেন না, কি অশ্লীল পোশাকের অশ্লীলতা। নাইট ক্লাব, নুড ক্লাব, সুইম ক্লাব, বোট ক্লাব, কি হয় সেগুলোতে বলে। এরপরে মানুষের পোশাকের কালচারটা দেখেন, কি ভয়ঙ্কর, তাই না? ভালো ভালো পুরুষ মহিলাদের পোশাক দেখলেও, ভালো ভালো বলছি এই জন্য, এরা ভদ্র সমাজের, এরা সেই ব্রথলের লোক না। তাহলে বোঝা গেল যে আপনি ইসলাম থেকে বিচ্ছিন্ন থাকলে আপনি নষ্ট হয়ে যাবেন, আপনি অশ্লীলতায় নিমজ্জিত হবেন, আপনি পথ হারাবেন, আপনি বিচ্যুত হবেন, আপনি বিভ্রান্তের দিকে চলে যাবেন। অতএব ইসলাম নামক এই গাইডলাইনের দিকে আমাদের ফিরে আসতে হবে এবং আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে ইসলামের গাইডলাইনটা কি সেটা আমাদেরকে একটু জেনে নিতে হবে। তো আজকে আমরা সোশ্যাল নেটওয়ার্কে এই মারাত্মক প্রভাব বা কুপ্রভাবে আমি বলি, এই প্রভাব থেকে বাঁচার জন্য যে নীতিমালাগুলো আমাদের একটু ফলো করা দরকার, সেটি নিয়ে আমি একটু আলোচনা করব। এবং এটা তো হচ্ছে আমাদের নিজেদের জন্যে, যে নীতিমালাগুলো আলোচনা করছি এটা বুঝদার মানুষের জন্যে। শিশুদেরকে কি করে রক্ষা করব, এটার জন্য আরও ভাবতে হবে। এটা তারবিয়াতি প্রোগ্রাম, এটা প্যারেন্টিং। আপনার সন্তানকে, আপনার স্টুডেন্টকে, কিশোরদেরকে, তরুণদেরকে আপনি কিভাবে এর করাল গ্রাস থেকে রক্ষা করবেন, এটা কিন্তু এত সহজ ব্যাপার নয়। আপনি ওদেরকে নাসিহা করলেন, বাবারা তোমরা এটা করো না, বা মায়েরা তোমরা এটা করো না, এতটুকু কি যথেষ্ট? ওরা এখন কোনো বাবা মায়ের কথাই শোনে না, আপন বাবা মায়ের কথাও শোনে না, পারে না, বাবা মা পারে না, সন্তানের সাথে আসলেই পারে না। ভয়ঙ্কর। আসলে আমি ভয়ঙ্কর বলছি এই জন্যে, ইভেন যে আরবি মাদ্রাসাগুলোতে আমরা শেখাচ্ছি, সেখানকার ছাত্রদেরকেও পারছে না কন্ট্রোল করতে। এটা আসলেই কান্নার বিষয়। যাদেরকে আমরা আল্লাহর ভয় তৈরি করছি, যাদেরকে আমরা তাকওয়ার উপর মানুষ করছি, যাদেরকে আমরা কোরআন সুন্নাত তারবিয়ত দিচ্ছি, তাদেরকে রক্ষা করতে পারছি না। ওয়াল্লাহ ওয়াল্লাহ, আমাদেরকে আজকে সবাইকে কাঁদতে হবে, আসলে জাতিকেও কাঁদতে হবে। এটা আমাদের দুঃখের জায়গা। আসলে পারছি না কেন? এত চেষ্টা করছি আমরা, পারছি না কেন? আমাদেরকে গ্রাস করে ফেলতেছে, বিশ্বাস করেন, অজগরের মতো গ্রাস করছে। আমাদের সাবধান হতে হবে, যথেষ্ট সতর্ক হতে হবে। কিন্তু নিজে যদি আমি সতর্ক না হই, তাহলে সন্তানকে কিভাবে সতর্ক করব? আমি যদি এর মধ্যে নিমজ্জিত হই, তাহলে আমার স্টুডেন্টদেরকে কিভাবে আমরা মানুষ করব? আমার মনে হয় মানে আমাদের ব্যক্তিগত ইবাদত, ইমান, আকীদার পাশাপাশি যে জিনিসটার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার, সেটি হলো এই সোশ্যাল নেটওয়ার্ককে কন্ট্রোল করা, কমপ্লিটলি কন্ট্রোল করা। এখানে হয়তো আমি যে বিষয়গুলো বলবো এর সাথে আরও অনেকগুলো বিষয় অ্যাড হতে পারে, সেগুলো হয়তো আমার মনে থাকবে না, জন্য আগে বলে নেই। আমাদের মুসলিমদের অনেক বিকল্প তৈরি করতে হবে। আসলে আমরা
অতিমাত্রায় অমুসলিমদের উপরে এবং ইহুদি নাসারাদের আবিষ্কারের উপরে আমরা ডিপেন্ডেন্ট হয়ে গেছি। ওরা তো এখানে এমন পলিসি অ্যাপ্লাই করে যে পলিসি আমাদেরকে আষ্টে পৃষ্ঠে এমনভাবে বেঁধে ফেলে, ওদের পলিসির বাইরে আর যাওয়ার সুযোগ আর থাকে না। তাহলে আমাদের এর ব্যবহার ওরা যেভাবে শিখিয়ে দিয়েছে, ওটাকে নিয়ে আমরা ব্যস্ত কেন? চ্যাট জিপিটি, মুসলিমদের চ্যাট জিপিটি কই? এটা ঠিক যে ওদের জিনিসগুলো প্রাথমিক দৃষ্টিতে মনে হয় খুবই নিউট্রাল, কিন্তু আসলে কি নিউট্রাল বলেন তো? ইন দ্য লং রান আপনি একটু দেখেন, আপনাকে কিন্তু আস্তে করে তার লক্ষ্যে নিয়ে যায়। ফেসবুক তার লক্ষ্যে নিয়ে যায়। আপনি মনিটাইজেশন করছেন, আপনাকে হারাম খাওয়াবে। ইউটিউব আপনাকে হারাম খাওয়াবে, খাওয়াবে কিনা বলে? সুবহানাল্লাহ। এখন অধিকাংশ মুসলিমের মধ্যে এই ধারণাই নাই যে এই যে অশ্লীল অ্যাডভার্টাইজগুলো থেকে যেটা ইনকাম হয় সেটা যে হারাম, ওই অনুভূতিই নাই একদম। আবার কেউ কেউ তাদের পলিসিগত কারণে এই হারামের মধ্যে সম্পৃক্ত হচ্ছেন। মানে অনেক লোক ফেসবুক কিংবা ইউটিউবের মনিটাইজেশনে সম্পৃক্ত হচ্ছেন, বলছেন যে এগুলোর এখন যদি আমি মনিটাইজেশন না করি তাইলে এগুলো আরও বেশি খারাপ অ্যাডভার্টাইজ দেবে ইত্যাদি নানা ধরনের যুক্তি। কিন্তু এতে কি আপনার মনিটাইজেশনটা জায়েজ হয়ে যাবে? সে টাকাটা কি জায়েজ হবে? মানে পলিসিটা এত স্ট্রং যে আমাদের দিনদারদেরকেও তাদের পলিসির মধ্যে ফেলে দিচ্ছে। তাহলে বিকল্পের জন্য আমাদের চেষ্টা করা উচিত। আমাদের এমন ডিভাইস আবিষ্কার করা উচিত যে ডিভাইসের মধ্যে ফেসবুকও ঢোকানো যাবে না, ইউটিউবও ঢোকানো যাবে না, কিন্তু তার একটা সুন্দর বিকল্প থাকবে। নিশ্চয়ই কোনো কোনো ভালো প্রোগ্রাম থাকতে হবে। চায়না যদি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে আলাদা অনেকগুলো সফটওয়্যার ইউজ করতে পারে, আমরা কেন পারবো না? আমরা কি তাহলে সবাই অথর্ব? আমাদের কি কোনো মেধা নাই? তাহলে আমাদের মাথায় মগজের জায়গায় কি আছে? আমাদেরও তো অনেক আইটি বিশেষজ্ঞ আছে, আমাদের তো অনেক বিজ্ঞানী আছে। কি করে তারা? এই কাজগুলো করতে হবে। ধরে নিলাম কোনো বিকল্প নয়। আসলেই আমি এখনো পর্যন্ত কোনো বিকল্প পাইনি। আমি ইসলাম টিউব দেখেছিলাম সেই 2011 সালে, ইসলাম টিউব। বাট এটা ইউটিউবের ধারে কাছেও নেই, এটা কেউ ব্রাউজ করে না। মানে কিছু কিছু বিকল্প কেউ তৈরি করছেন, আমার মনে হয় না এগুলো খুব সাকসেসফুল বিকল্প। ফলে এগুলো মার্কেটও পায় নাই, মুসলিমদেরকেই কনভিন্স করতে পারে নাই। তাহলে বিশ্বের মানুষকে কিভাবে কনভিন্স করবে? তাহলে আমরা আসলে অনেকটা অসহায়ের মতোই আত্মসমর্পণ করে বসে আছি। আমাদের এই অমুসলিম জগতের সোশ্যাল নেটওয়ার্ক নিয়েই আমাদের চলতে হবে, বোঝা যাচ্ছে। তাহলে এই জায়গাটায় আমরা কিভাবে নিজেদেরকে রক্ষা করতে পারবো? প্রথম যে পয়েন্ট আমি বলবো, প্রথম যে কায়দাটা আমরা ফলো করব, সেটি হচ্ছে আল্লাহকে স্মরণ করা। এই অনুভব রাখা যেটি ইহসানের দারাজার মধ্যে বলা হয়েছে, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখছো, তিনি তোমার সামনে আছেন, এই জন্যই দেখছো। আর যদি তুমি না দেখে থাকো, মানে এতটা উঁচু স্তরে যদি না পৌঁছতে থাকো, তাহলে তিনি তো তোমাকে দেখছেন, তাই না? আমরা বিশ্বের এই বিশ্বজগতের যেখানে থাকি না কেন, আল্লাহকে আমাদেরকে দেখছেন না? আল্লাহ আমাদের দেখছেন, এবং আল্লাহ হচ্ছেন আলিমুম বিযাতিস সুদূর। এমনকি মানুষের অন্তরে যা কিছু উদয় হয় সেটাও আল্লাহ তাআলা জানেন। ফলে এই যে আল্লাহ জানেন, এই জানাটার একটা অনুভূতি লাগবে। এটাকে বলা হয় ইস্তিশআর মুরাকাবাতিল্লাহ। ইস্তিশআর মুরাকাবাতিল্লাহ, আল্লাহর মুরাকাবাটাকে অনুভব করা। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ তোমাদেরকে পর্যবেক্ষণ করছেন। আল্লাহ যে পর্যবেক্ষণ করছেন, এই অনুভূতিটা দরকার। এটাই হলো ইস্তিশআর মুরাকাবাতিল্লাহ। আপনি গভীর রাতে কি ব্রাউজ করছেন, আল্লাহ কি দেখছেন? প্রশ্ন করতেছে। হ্যাঁ, আমি কি জানি যে আল্লাহ দেখছেন?
জানি, কিন্তু ভুলে যাই। শয়তান আমাকে ভুলিয়ে দেয়। একের পর এক আপনি রিল দেখছেন, অমুক দেখছেন, তমুক দেখছেন, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, অনুভূতি নাই, এশা পড়া হয় নাই, এশা পড়ার সময় নাই, অথবা ফরজটা পড়ে শুয়ে গেছেন, ভাবছেন যে আজকে আর সুন্নতার বেতেরটা পড়বো না, কিন্তু এর মধ্যে 2 ঘন্টা ব্রাউজিংয়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের ইস্তিশার নাই, অনুভূতিটা ভোঁতা হয়ে গেছে। আল্লাহ যে আমাদেরকে দেখছেন, পর্যবেক্ষণ করছেন, সুবহানাল্লাহ, এই অনুভূতিটা আমাদের লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে সূরা আন-নিসার এই যে প্রথম আয়াতটা আপনাদেরকে উদ্ধৃতি দিলাম, এর পাশাপাশি আরও অন্য অনেক আয়াতেও কথা বলেছেন। সূরা আল হাদিদের 4-5 নম্বর আয়াতে বলেছেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথে থাকেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আর তোমরা যে আমল করো আল্লাহ সেটাকে দেখেন। বাসীর মানে স্পষ্টভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে দেখা, এটা হলো বাসর, বাসীর। আল্লাহ সেটা দেখেন। এখানে আল্লাহ তোমাদের সাথে আছেন, এই কথাটার অর্থটা কি? কে বলতে পারে? আল্লাহ কি আমাদের সাথেই থাকেন? এলেমের দিক থেকে, বাসারের দিক থেকে, সামায়ের দিক থেকে, অর্থাৎ আল্লাহ শুনেন, দেখেন, জানেন এবং সক্ষমতা রাখেন। এই সকল দিক থেকে আল্লাহ আমাদের সাথে আছেন। আর আল্লাহর দাঁত হলো আলাল আরশি ফাওকাস সামাওয়াত, আসমানে আরশের উপর। ওকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, তাঁরই জন্যে আসমানসমূহ এবং জমিনের রাজত্ব, তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে, তার কাছেই সব কিছু ফিরে যায়, সব বিষয় তার দিকেই গিয়ে শেষ হয়ে যায়। অতএব আজকে আপনার এই ইস্যুটা, আপনার ব্রাউজিং অথবা দিনের পর দিন সোশ্যাল নেটওয়ার্কে এঙ্গেজ থাকা, এটা কিন্তু আল্লাহর দপ্তরে তসজিল হয়ে যায়, আল্লাহর দপ্তরে রেকর্ড হয়ে যায়। অতএব আমাদেরকে এই জিনিসটা একটু মাথায় রাখলে আমার মনে হয় আমরা যথেষ্ট সতর্ক হয়ে যেতে পারবো। আপনি যদি দেখেন যে লোকটা আপনাকে বলেছে এই কাজ করো না, সে পিছিয়ে দাঁড়িয়ে আছে আর সে কাজটা আপনি করছেন, আপনার অনেকটা হার্ট অ্যাটাকের মতো অবস্থা হবে কি না? একজন মানুষকে এত ভয় পান, আল্লাহকে কেন ভয় পাচ্ছি না আমরা? একটা হাদিস সৌবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালি জিবালি তিহামা বিদান। তিনি বলছেন, আমি অবশ্যই একদল লোককে চিনি, জানি, যারা আমার উম্মতের অন্তর্ভুক্ত, কিয়ামতের দিন তারা তিহামা পাহাড়ের মতো বিশাল বিশাল সওয়াব নিয়ে, আমল নিয়ে, নেকি নিয়ে তারা আসবে। ফায়াজআলুহাল্লাহু হাবা'আন মানথুরা, আল্লাহ এগুলোকে ধূলিকণার মতো নিষ্ফল করে দেবেন, উড়িয়ে দিবেন। উড়িয়ে দেওয়া মানে তো বুঝতে পারছেন, নিষ্ফল করে দেবেন। তখন সাওবান জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, অনুরোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা জাল্লিহিম লানা আল্লা নাকুনা মিনহুম, হে আল্লাহ রাসূল, ওদের একটা বর্ণনা আমাদেরকে দেন, ওদের বিষয়টা আমাদের কাছে পরিষ্কার করে দিন, যেন আমরা তাদের অন্তর্ভুক্ত না হয়ে যাই। ওয়া নাহনু লা না'লাম, না জেনে, অর্থাৎ আমরা না জেনেই যেন তাদের অন্তর্ভুক্ত না হয়ে যাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা ইন্নাহুম ইখওয়ানুকুম, জেনে রাখো তারা তোমাদেরই ভাই, ওয়া মিন জালদাতিকুম, এবং তোমাদের মতোই তাদের চামড়া, ওয়া ইয়াখুদুনা মিনাল লাইলি কামা তা'খুদুন, রাতে তারা তাই করে যা তোমরা করো। ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, তোমাদের সাথে তাদের তেমন কোনো পার্থক্য নাই, একটাই পার্থক্য, যে তারা যখন আল্লাহর হারামকৃত কাজের সাথে একাত্ম হয়ে যায়, নির্জনে হারাম কিছু করার সুযোগ পেয়ে যায়, তখন তারা আল্লাহর সীমারেখা লঙ্ঘন করে, ওই হারামের মধ্যে তারা মগ্ন হয়ে পড়ে, নিয়োজিত হয়ে যায়। তাহলে দেখেন কি ভয়ঙ্কর কথা, তাই না? তাদের আমল সব বাতিল করে দেবেন আল্লাহ তাআলা।
এত নেকি আর কোনো কাজে আসবে না। আমাদের সবচেয়ে বড় প্রবলেম হলো এই যে হাদিসগুলো, এই যে মেসেজগুলো, এটা আমরা অনেকে জানি না। গাফেল হতে 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 ইসলামের গুরুত্বপূর্ণ মেসেজগুলো জানি না। এমনকি দেখবেন যে যারা এখন এই সোশ্যাল নেটওয়ার্কে ডুবে আছে, সালাতও পড়ে না, বা এক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত পড়ে না। সেটা তো আরেকটা ডিজাস্টার। এটা হলো যারা সালাত ঠিক মতো পড়ে, যাদের নেকি ঠিক মতো আছে, যারা ফরজ ওয়াজিব ক্ষুণ্ণ করে না, যারা আল্লাহকে ভুলেও নাই, কিন্তু হারামের সুযোগ পেলে হারাম করে ফেলে, এ হলো তাদের পরিণতির কথা। আর যারা হারামের কারণে আল্লাহর সালাতকে তরক করেছে, সিয়াম রাখে না, আল্লাহকে ভুলে গেছে, সততা রক্ষা করে না, করাপশন করে, সুদ খায়, ঘুষ খায়, তাদের কি অবস্থা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দ্বিতীয় যে বিষয়টা আমাদের রক্ষা কবচ হতে পারে, একটা সুন্দর গাইডলাইন হিসাবে কাজ করতে পারে, সেটা হচ্ছে নিয়তের পরিশুদ্ধিতা। নিয়তটাকে এখন আর আমরা হোল্ড করি না, এটা আমাদের প্রবলেম। নিয়ত যে একটা জিনিস আছে, এই নিয়তটা যে আমার থাকা দরকার, এটা আমরা ভুলে গিয়েছি। দেখেন, আপনার উইল পাওয়ারটা খুব গুরুত্বপূর্ণ। যিনি সিগারেটের চেইন স্মোকার, বাট তিনি যদি কঠোরভাবে কমিটমেন্ট করেন যে আমি আল্লাহর কসম আমি সিগারেট আর ধরবো না, সম্ভব কিনা বলেন? সম্ভব। যিনি মদে অভ্যস্ত হয়ে গিয়েছেন, সম্ভব। যিনি জেনায় অভ্যস্ত হয়ে গিয়েছেন, তার পক্ষেও সম্ভব। এটা হচ্ছে অন্তরের শক্তি, আসলে বিশাল শক্তি। আল্লাহ তাআলা এই জায়গায় বিশাল একটা শক্তি দিয়েছেন, যেই শক্তির কারণে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মানুষের শরীরে একটা পিণ্ড রয়েছে, যদি সেটা শুদ্ধ হয় পুরো শরীর ঠিক হয়ে যায়, আর যদি সেটা নষ্ট হয় পুরো শরীর নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কালব, জেনে রাখো, সেটা হলো হার্ট, সেটা হলো অন্তর। আর অন্তরের কাজ হলো নিয়ত। নিয়ত হলো অন্তর কাজ। নিয়তের জায়গাটা হলো কোথায়? অন্তর। উইল পাওয়ার, কুওয়াতুল ইরাদা, মানুষের ইচ্ছা শক্তি যেটাকে বলা হয়, সংকল্প, মানুষকে বিশাল উচ্চতা নিয়ে যায়। এটা আল্লাহ তাআলা দিয়েছেন। এমন না যে আল্লাহ শক্তির বাইরে কি কিছু আছে, আল্লাহর ইচ্ছার বাইরে কি কিছু আছে। এই মহাজগতের মধ্যে সব কিছু আল্লাহর অধীন, আল্লাহরই সৃষ্টি, আল্লাহরই একাধিপত্য, আল্লাহরই ইচ্ছা। ফাআলুল লিমা ইউরিদ, সেখানে আর কারো ইচ্ছা প্রতিফলিত হয় না। ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমরা যাই চাও আল্লাহর চাওয়ার বাইরে না, তোমরা যাই চাও আল্লাহর চাওয়া মোতাবেকই সেটা হয়, আল্লাহর চাওয়ার বাইরে কোনো কিছুই হয় না। ফলে আমাদের নিয়তটাকে যদি আমরা শক্তিশালী করতে পারি, শুদ্ধ করতে পারি, এবং উইল পাওয়ার যদি অর্জন করতে পারি, তাহলে আপনি দেখবেন যে এগুলোর উপর ওভারকাম করা কোনো অসম্ভব ব্যাপার নয়। এখন এই জায়গায় আমি একটু বলি যে আপনি নিজের উইল পাওয়ারটাকে আগে শক্তিশালী করেন। নিজে দুর্বল হলে সন্তানকে কিচ্ছু করতে পারবেন না। সন্তান আপনাকে দেখবে, আমার বাবা একজন কঠোর অধ্যাবসায়ী মানুষ, যা বলেন তাই করেন, অন্যথা করেন না। আমাকে বলেন যে এটা ধরা যাবে না, নিজে লুকিয়ে লুকিয়ে দেখেন, আমার বাবা সেরকম নয়। তাহলে বলেন তো এই সন্তানটা ঠিক হবে না? ঠিক হবে। কিন্তু সন্তান যদি দেখে বাবা আমাকে নিষেধ করে, আর দেখে আমাকে বলে তুই নাটক দেখিস না, হারাম, আবার নিজে লুকিয়ে লুকিয়ে নাটক দেখে। হ্যাঁ, আমাকে বলে যে সোশ্যাল নেটওয়ার্কে এই এত সময় দিস না, বা দেখা যাবে না এগুলো, আবার দেখি যে সে দেখে। সন্তান কিন্তু আস্থা হারিয়ে ফেলবে আপনার উপরে, বাবা কিংবা মা। মনে রাখবেন, উইল পাওয়ার। এই জন্য দেখেন নিয়তের উপরে কতগুলো হাদিস এসেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সে বিখ্যাত হাদিস, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি।
তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই আমলের শুদ্ধি নিয়তের উপর নির্ভর করে, আর প্রত্যেক ব্যক্তির জন্যে তাই থাকবে যা সে নিয়ত করেছে, সংকল্প করেছে, বা যে ব্যাপারে সে সংকল্পবদ্ধ হয়েছে। অতএব কারো হিজরত যদি দুনিয়ার উদ্দেশ্যে হয়, যে আমি দুনিয়া পাব, দুনিয়ার ভোগ বিলাস, এটাই আমার উদ্দেশ্য, অথবা কোনো নারীর পেছনে যদি সে ধাবিত হয়, তার হিজরত যদি নারীর দিকে হয় যাকে সে বিয়ে করতে চায়, তাহলে তার হিজরত যেটা সে করতে চায় সেদিকেই হবে, তাই না? এখন দেখেন আল্লাহ তাআলা তো এটাকে আগের তুলনায় আরও সহজ করে দিয়েছে। এখন মানুষ হিজরত করে এই সোশ্যাল নেটওয়ার্ক, এর মাধ্যমে আমেরিকা চলে যায়, ব্রিটেনে চলে যায়, সব জায়গায় চলে যায় মুহূর্তে। আগে শুনতাম মানে একটা ধাঁধার মতো আমাদের বন্ধুরা বলতো যে এই দেখ তো কোন বাহনের মাধ্যমে দ্রুত আমেরিকা যাওয়া যাবে। আমরা বলতে পারতাম না, কোন উড়োজাহাজ, না ঠিক হয় না। তাহলে কি রকেট, না ঠিক হয় না। মনের মাধ্যমে মানে মনে মনে আমেরিকা চলে গেলেন, এই যে নিউ ইয়র্ক দেখছি। এখন হলো সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে, সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে। তো এখানে হাদিসটা খুব গুরুত্বপূর্ণ, বলছে আপনি এখন যাই করেন, যে উদ্দেশ্যে করেন, আপনার সেই উদ্দেশ্যটা কিন্তু আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে, আপনি ওর থেকে আর বের হতে পারবেন না। আপনি যদি আল্লাহ রাসূলের উদ্দেশ্য করেন, এই হাদিসের মধ্যে অন্য একটা ভার্সনে বলা হয়েছে, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যার হিজরত হবে আল্লাহ এবং রাসূলের জন্য, আল্লাহ এবং রাসূলের জন্যই তার হিজরত গণ্য হবে। আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের পথে চলি, এই পথ চলাটা আমাদের সহজ হয়ে যাবে। আর যদি আমরা ওই যে এখানে বললো দুনিয়ার পথে চলি, কিংবা নারীর পেছনে কোনো যুবক, তরুণ কিংবা কোনো পুরুষ যদি ধাবিত হয়, দেখবেন যে সে কিন্তু খুব দ্রুত পথ হারাবে, সে খুব দ্রুত হারামের মধ্যে লিপ্ত হয়ে যাবে। অতএব সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে তো এই জিনিসগুলোই আছে, হয় দুনিয়া নয় কি নারী, হয় দুনিয়া নয় নারী। এই হাদিসটা খুব মানে টু দ্য পয়েন্ট এই বিষয়ের সাথে। দুনিয়া বলতে দুনিয়ার যত চাকচিক্য সব আপনি সোশ্যাল নেটওয়ার্কে পাবেন, আর দুনিয়ার চাকচিক্যের মধ্যে সবচেয়ে বেশি পাবেন নারীদেরকে, খুবই অশ্লীলভাবে পণ্য এবং চরিত্র হরণকারী হিসাবে নারীকে উপস্থাপন করা হচ্ছে এই সোশ্যাল নেটওয়ার্কে। ছোট ছোট বাচ্চা পোলাপানও কিন্তু মানে এই অশ্লীলতাগুলোকে খুব এনজয় করা শুরু করেছে, বুঝে ফেলেছে ওরা। এখনই জাতিকে উদ্ধার করার সময়, এখনও সময় আছে। পুরোপুরি তরি ডুবে যাওয়ার আগে আমরা এখনও যদি সাবধান হতে পারি, আশা করি আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। সুতরাং এটা হলো একটা মূলনীতি। আমাদের সোশ্যাল নেটওয়ার্ক বলি, অন্য যে কোনো জায়গায় বলি, আমাদের বিশুদ্ধ নিয়ত আমাদেরকে রক্ষা করতে পারে, এবং আমাদের বিশুদ্ধ নিয়তের মধ্য দিয়েই আমরা আমাদের যদি প্রোগ্রামগুলো সাজাই, আমরা নিয়তের শুদ্ধাশুদ্ধি কী করে অর্জন করা যাবে সেটা যদি আমাদের স্টুডেন্টদেরকে শেখাই, আমাদের বাচ্চাদেরকে শেখাই, আমার মনে হয় তারাও উইল পাওয়ারের অধিকারী হবে। 3 নম্বর যে মূলনীতি সেটি হলো শরঈ যে নির্দেশনা, শরিয়াতের যে গাইডলাইন, এটাকে আমরা গাইডলাইনও বলতে পারি, তাওজিহাত শরঈয়া, শরঈ গাইডলাইনগুলো মেনে চলা, অর্থাৎ হালাল হারাম মেনে চলা, শরিয়ার আদব এবং এটিকেটসগুলো মেনে চলা, তাই না? শরিয়া একটা কোড অফ কন্ডাক্ট দিয়েছে না আমাদেরকে, কোন জায়গায় যাওয়া যাবে, কোথায় যাওয়া যাবে না। এটা আসলে পৃথিবীর সব জায়গায় থাকে, বাট পৃথিবীর মানুষ যেহেতু ধীরে ধীরে কিয়ামতের দিকে অগ্রসর হচ্ছে, তাদের মন মানসিকতা হয়তো আল্লাহ সেরকম করে দিচ্ছেন। আপনি দেখেন এই বাড়িতে যে কেউ এসে থাকতে পারবে। আজকে এখানে আমরা অ্যারেঞ্জ করেছি বলেই তো আপনি এখানে এসেছেন। আপনি পাশের বাসায় ঢুকতে পারবেন এরকম যদি অ্যারেঞ্জ না থাকে? তাহলে কোড অফ কন্ডাক্ট তো সবখানে আছে, সবখানেই কিছু না কিছু রেস্ট্রিকশন আছে। আসলে মানুষের জীবনে যদি কোনো রেস্ট্রিকশন না থাকে, তাহলে সুস্থ সুন্দর জীবনযাপন করা সম্ভব না। রাস্তা দিয়ে চলার সময় একজন যদি আপনার গলা টিপে ধরে,
এটা আমার ইচ্ছা। গলা টিপে আপনি একদম টিপে আপনাকে প্রায় মেরে ফেললো ধরনের অবস্থা। আসলে কি এই ইচ্ছার অধিকার তার আছে? এটা স্বেচ্ছাচারিতা, এটা আসলে কোনো স্বাধীন মানুষের কর্মকাণ্ড নয়। তো সুতরাং এই যে ইসলাম রেস্ট্রিকশন দিয়েছে, এটাই হলো তাওজিহাত শারঈয়া, শারঈ গাইডলাইন। এটা করা যাবে, এটা করা যাবে না, এটা অনুমোদিত, এটা অনুমোদিত, দিস ইজ অ্যালাউড অ্যান্ড দিস ইজ নট অ্যালাউড। এইভাবে আমাদেরকে একটা সুন্দর নিয়মকানুন মেনে চলতে হবে। সেই নিয়মকানুনের আলোকেই আমাদেরকে তারবিয়াটা নিতে হবে এবং দিতে হবে। আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার সবখানে এই নিয়ম নীতিগুলো শেখাতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো শিখিয়েছেন, সাহাবাদেরকে শিখিয়েছেন। শেখাতে গিয়ে তিনি কি বলেছিলেন? বলেছিলেন ইন্নাল হালালা বাইয়িন, নিশ্চয়ই হালাল স্পষ্ট, ওয়া ইন্নাল হারামা বাইয়িন, এবং নিশ্চয়ই হারামটাও স্পষ্ট, ওয়া বাইনাহুমা মুশতাবিহাত, মাঝখানে আছে কিছু অস্পষ্ট বিষয়। এটাকে অনেকে ইংরেজিতে বলেন গ্রে এরিয়া। দেয়ার ইজ এ গ্রে এরিয়া। হ্যাঁ, অস্পষ্ট একটা জগৎ রয়েছে। লা ইয়ালামুহুন্না কাসীরু মিনান নাস, এই বিষয়গুলোকে অনেকেই ভালোভাবে জানেন না, তাদের কাছে এগুলো অস্পষ্ট, এগুলো সম্পর্কিত ইলম অধিকাংশ লোকের কাছে নেই। ফামান ইত্তাকা শুবুহাত ইস্তাবরা লিদীনি, এখানে একটা সুন্দর কায়দা, একটা মূলনীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন। আমি জানি না এটা হালাল নাকি হারাম, বাট স্টিল আমার কাছে সন্দেহ হচ্ছে এটা হালাল হতে পারে, হারামও হতে পারে। তাহলে এখানে মূলনীতিটা কি বলেন তো? অ্যাভয়েড করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ফামান ইত্তাকা শুবুহাত, যে ব্যক্তি এই অস্পষ্ট জিনিসগুলোকে অ্যাভয়েড করে, এগুলোকে বর্জন করে, যে না আমি এই কাজগুলো করব না বিকজ এগুলো আমার কাছে হারাম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে মনে হয়, যদি আমি শিওর না যে এটা হারাম, বাট আমার কাছে কখনো মনে হচ্ছে এটা হালাল হতে পারে, কখনো মনে হচ্ছে এটা হারাম হতে পারে, তাহলে এই সম্পর্কিত বিষয়ে করণীয় হচ্ছে এগুলোকে অ্যাভয়েড করা। যে অ্যাভয়েড করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইস্তাবরাআ লিদীনিহি ওয়া ইরদিহি, সে তার নিজের দিন, তার ইজ্জত, তার ইমেজ, এ সব কিছুকে মুক্ত করে নিল সীমা লঙ্ঘন থেকে, শরিয়া লঙ্ঘন থেকে, সে এগুলোকে মুক্ত করে নিল। সে তার ইজ্জত, আবরু, তার ইমেজ এবং সে তার দিনকে মুক্ত করতে পারল। আর যদি সেগুলোর মধ্যে পতিত হয়, সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ামান ওয়াকারা ফিশ শুবুহাতি ওয়াকারা ফিল হারাম, আর যারা এই অস্পষ্ট জিনিসগুলোর মধ্যে পতিত হলো, সে হারামের মধ্যে পতিত হলো। এই জিনিসের মধ্যে ঢুকলেই আপনি হারামের মধ্যে ঢুকে যাবেন। কাররাঈ ইয়ারআ হাওলাল হিমা, একটা সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন, বলেছেন ইউশিকু আন ইয়ারতাআ ফীহি আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমান আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু। বলেছেন একজন রাখালের মতো, সে যদি তার সীমানার উপর দিয়ে তার বাছুরগুলোকে চড়ায়, তাহলে এই বাছুরগুলো নিজেরটা খাবে না আরেকজনেরটা খাবে? হ্যাঁ, সবারই চেষ্টা হচ্ছে আরেকজনেরটা খাওয়ার, নিজেরটা না। যারা ঘুষ খায় দেখবেন সে যাদের বেতনেরটা জমায় রাখে, সে ঘুষ খায়, ঘুষ দিয়েই সংসার চালায়। যে জমিদার, তার প্রচুর জমি আছে, কিন্তু সে ওই গরিব লোকের জমিটা তার চাই। আর যদি সুন্দরী কোনো নারীর উপরে তার চোখ পড়ে, তার নিজের ঘরে বউ আছে, তারপরে ওই নারী তার চাই, ঠিক না? এটাই চলছে, দেখেন বিশ্বময় এটাই চলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃষ্টান্তটা এভাবেই দিলেন যে এইভাবে ঝুঁকির উপরে চললে মানুষ সীমালঙ্ঘন করে। এই জন্য তিনি বলছেন যে নিশ্চয়ই প্রত্যেক রাজার বা মালিকের একটা হেমা রয়েছে, একটা সীমানা রয়েছে, রাজত্বের একটা সীমানা রয়েছে। রাজা তার রাজত্ব আছে, তাই না? দেশের একটা ভৌগোলিক সীমারেখা আছে না? আর আল্লাহর সীমারেখাটা কি? তার হারাম জিনিসগুলো। আপনি সীমারেখার ভেতরে থাকতে হবে, আল্লাহর হারামগুলো করে এই সীমারেখাটা আপনি ভাঙতে পারবেন না, লিমিটটা ক্রস করতে পারবেন না। চতুর্থ যে বিষয়টা, সেটি হচ্ছে ইসলামী মূল্যবোধ। ইসলামী মূল্যবোধ, এটার বড়ই অভাব এখন। আর ইসলামী মূল্যবোধ, যেটাকে আমরা
ইসলামের নৈতিকতাগুলো বলি, মূল্যবোধ নৈতিকতা প্রায় একই জিনিস, সে মূল্যবোধগুলো এখন আর নাই, পড়ানো হয় না, মানুষ জানে না। তবে আসলে একটা ইউনিভার্সাল মূল্যবোধ কিন্তু আছে। মানুষ যতক্ষণ মানুষ হিসাবে থাকে এবং মনুষ্য সমাজে লালিত পালিত হয়, তার কিছু কমন মূল্যবোধ থাকে। তবে এই মূল্যবোধগুলো কিন্তু ধ্বংস হয়ে গেছে, আপনি খেয়াল করে দেখেন। পাশ্চাত্য সমাজের মূল্যবোধ গত 100 বছরের তুলনায় একদম নতুন। এখন তারা বলে সমকামিতা জায়েজ, শুধু তাই না, ছেলে ছেলেকে বিয়ে করতে পারবে, মেয়ে মেয়েকে বিয়ে করতে পারবে, এবং এই ধরনের অশ্লীল কাজগুলোকে তারা প্রমোট করছে। তারা কখনো প্রমোট করছে নাটকের মাধ্যমে, তারা কখনো প্রমোট করছে জেন্ডার এডুকেশনের মাধ্যমে, তারা কখনো প্রমোট করছে LGBTQI এর মাধ্যমে, তারা কখনো প্রমোট করছে রংধনুর মাধ্যমে। জানেন তো আপনারা নাকি? আহারে মুসলিম, রংধনু কি সুন্দর! রংধনু তো সুন্দর, কিন্তু এই সিম্বলটা কারা ইউজ করছে? হ্যাঁ, আমাদের অধিকাংশ মানুষ এখনো জানে না, কিন্তু খেয়াল করে দেখেন। মানে এই জিনিসগুলো এসে ন্যারেটিভ পাল্টে দিয়েছে, খেয়াল করেন। আজকে এই বাংলাদেশের অনেক ন্যারেটিভ পাল্টে গেছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে প্রায় 98% দেখেন তারা ইসলামিক কোনো ন্যারেটিভ তারা বহন করে না, কারণ তাদের ন্যারেটিভগুলো পাল্টে দিয়েছে। আধুনিক তথাকথিত শিক্ষা ব্যবস্থা ধর্মের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে তাদের দেখবেন যে অগাধ নলেজের ভান করে, আসলে বিরোধিতাই করে। আমি খুব আহত হই ইদানিং, বেশ অনেক পণ্ডিতদেরকে পাণ্ডিত্যপূর্ণ আলোচনায় দেখি যে আহা, ইসলাম সম্পর্কে মূর্খতাপূর্ণ আচরণ এবং নলেজ। তারা যখন কোনো একটা বই পেয়ে যান, একটা ইংলিশ বইতে কোনো একজন ওরিয়েন্টালিস্ট কিংবা ইংলিশ রাইটার, হ্যাঁ, আমেরিকান কিংবা ফ্রেঞ্চ অথবা জার্মান কিংবা ব্রিটিশ রাইটার একটা বই লিখেছেন, ওনার তখন একটা উপলব্ধি ঘটেছে, এবং সেই উপলব্ধি কোরআন সুন্নাহ বিরোধী। খুব অদ্ভুত। মানে একজন মানুষ একটা কিছু বললো, তার কাছে ওহির চাইতে তার মর্যাদা বেশি, তাহলে তার ন্যারেটিভটা কিন্তু পাল্টে গেছে। আর এখন নানাভাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রচার মাধ্যমগুলো, আমাদের পত্রপত্রিকাগুলো, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং আমাদের তথাকথিত বুদ্ধিজীবী মহল, এরা সবাই সমাজে এমন কিছু ন্যারেটিভ তৈরি করেছে, ইসলামের মূল্যবোধগুলো কিন্তু পাল্টে যাচ্ছে। খেয়াল করেন আপনারা, যখন ছোট বাচ্চাকে কন্ডোমের উপর শিক্ষা দেওয়া হয়, আপনি বুঝতে পারেন কি ন্যারেটিভ তৈরি করে এটা? যখন ক্লাস 6-7-এ সেক্সুয়াল এডুকেশন শেখানো হয়, তখন কি ন্যারেটিভ তৈরি করে আপনি বলেন? এবং যখন বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, কি ন্যারেটিভ তৈরি হয় বলেন? আপনারা কেউ যেতে পারবেন আমাদের এখনকার কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে, সেটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যাই হোক না কেন? এটা কি আপনারা ভেবে দেখেছেন যে ইসলামী মূল্যবোধগুলো কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে? আমরা কিন্তু নিশ্চুপ, কেউ প্রতিবাদ করছে না, এবং পাল্টা ইসলামিক ন্যারেটিভগুলো তৈরি করার জন্য কারো কোনো চেষ্টা চরিত্র নাই। আজকে আমরা এখানে যেখানে কথা বলছি, হ্যাঁ, হয়তো আমাদের সাথে অনেক ভাইয়েরা বাইরের থেকে অনলাইনে সম্পৃক্ত আছেন, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। বাট আমরা এখন ইসলামিক প্রোগ্রামগুলোতে আসলে দেখি যে মানুষের সংখ্যা কমে গেছে। কিন্তু যদি দেখি যে স্টেডিয়ামে একটা কনসার্ট হয়, তাহলে সেখানে 25,000 30,000 টাকা দিয়ে টিকিট আর পাওয়া যায় না। মূল্যবোধটা আমাদের ভয়ঙ্কর কমে গেছে প্রিয় ভাইরা। এই জায়গাটা আমাদের ধরতে হবে। প্রথমত ইসলামের যে ইউনিভার্সাল আদব, আখলাক, আল মুআমালাল হাসানা, কি সুন্দর কথা। আপনি পুরো কোরআন এবং সুন্নাহর মধ্যে দেখবেন এই বিষয়গুলো এত সুন্দরভাবে বিধৃত হয়েছে, সেগুলো আমাদেরকে একটু রিভাইভ করতে হবে। আমাদের বাসায় সেই ন্যারেটিভগুলো তৈরি করতে হবে, সেই ইনস্ট্রাকশনগুলো তাদের সামনে তুলে ধরতে হবে, সেই কালচারটা
ছড়িয়ে দিতে হবে এবং এস্টাবলিশ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের মধ্যে দেখেন কি সুন্দরভাবে আমাদেরকে নাসিহা করছেন। কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল ইথমা ওয়াল বাগিয়া বিগাইরিল হক ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। বলে দাও হে রাসূল, তুমি বলে দাও, নিশ্চয়ই আমার রব প্রকাশ্য এবং অপ্রকাশ্য সকল অশ্লীলতাকে হারাম করে দিয়েছেন। যে নারীকে এখন ব্যবহার করা হয়, বিশেষ করে ইউটিউব, ফেসবুক, টিভি, বিভিন্ন প্রচার মাধ্যমে, বলেন তো একটাও কি জায়েজ আছে? একটা বলেন তো জায়েজ আছে একটা? মানে শতভাগ হারাম ভাবে উপস্থাপন করা হচ্ছে। আমাদের চেতনা কবে ফিরে আসবে? পাপকে আল্লাহ তাআলা, তুমি বলে দাও যে নিশ্চয়ই আমার রব তো প্রকাশ্য সকল ফাহেশাকে, অশ্লীলতাকে হারাম করেছেন পাপকে এবং অন্যায় যে কোনো জুলুমকে, এবং হারাম করে দিয়েছেন আল্লাহর সাথে শরীক করাকে, যে বিষয়ে তিনি কোনো দলিল প্রমাণ নাজিল করেন না। শরীকের উপর শরীক করার পক্ষে কি কোনো দলিল আছে? দলিল নাই। কিন্তু দেখবেন যে অনেক মানুষ দলিল দেয়, শিরিক করে আবার বলে যে এটা ঠিক আছে। বলে কি না বলে? শিরিক করে আবার বলে যে ঠিক আছে, বেদাত করে আবার বলে যে ঠিক আছে। আল্লাহ আল্লাহ। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, এবং এটাও হারাম করেছেন যে তোমরা আল্লাহর উপর এমন কথা বলবে যা তোমরা জানো না। এটা সূরা আল আরাফের 33 নম্বর আয়াত। অন্য আরেকটি আয়াত সূরাতুল হুজরাতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, হে ঈমানদার লোকেরা তোমরা বেশি বেশি ধারণা করা থেকে বিরত থাকো। ইন্না বা'দায-যন্নি ইথমুন, নিশ্চয়ই কোনো ধারণা পাপ। ওয়ালা তাজাসসু, আর তোমরা একজন আরেকজনের গোপন ভেদ প্রকাশ করে দিও না, তার পেছনে গোয়েন্দাবৃত্তি করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং তোমরা একে অন্যের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম, তোমাদের কেউ কি এটা পছন্দ করবে যে সে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে? তোমরা তো তা অপছন্দই করো, তোমরা তো সেটা করবে না, তাহলে গীবত কেন করছো? তার মানে আল্লাহ এখানে বলতে চাচ্ছেন গীবত করা হচ্ছে মৃত ভাইয়ের গোশত খাওয়া। মৃত ভাইয়ের গোশত কেউ খেতে চায় না, তাহলে কি করবে? ফাত্তাকুল্লাহ, তাহলে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম, আল্লাহকে ভয় করলে তুমি তওবা করবে এবং তাহলে আল্লাহ তোমার তওবা কবুল করবেন এবং তিনি তওবা কবুলকারী করুণাময়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল মুমিনু বিত্তাআন ওয়ালাল লাআন ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাদি, মুমিন ব্যক্তি সে কাউকে তাআন করে না। বুঝছেন তো? তাআন মানে কি? বর্ষার আঘাত শুধু না, তাআন মানে কাউকে গালিগালাজ করে না, এবং সে কাউকে লাআনাত দেয় না, সে অশ্লীলও নয় এবং নিম্ন রুচি সম্পন্নও নয়। কিন্তু ফেসবুকে আজকে হচ্ছেটা কি গালিগালাজ দেখেন, তাই না? একটু অপছন্দ করলেই আল্লাহু আকবার, কি আক্রমণাত্মক বলি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোশ্যাল নেটওয়ার্কে তাহলে কোনো মুমিনের পক্ষে কি থাকা সম্ভব? যদি থাকতে হয় তাহলে কিন্তু এই নিয়মটা আপনাকে ফলো করতে হবে। আপনি যা মন্তব্য করবেন হয় সেটা ভালো হতে হবে, অন্যথায় সেটা করা যাবে না। আপনি একজন ভাইকে নাসিহা করতে চান, ভাই আপনি আল্লাহকে ভয় করুন, আপনি কিন্তু ভয়ঙ্কর কথা বলেছেন। যদি সে কথা বেদাত হয় তাহলে সেটা আপনি বলুন, যে কথাটি আপনি বলেছেন এটা তো বেদাত, আপনি শেয়ার করুন তার সাথে এইভাবে, আমি আমি আপনাকে আল্লাহর তাকওয়া অবলম্বনের নাসিহা করছি, উপদেশ দিচ্ছি। কত সুন্দর উপদেশ, এভাবে কি বলা যায় না মানুষকে, তাই না? কিন্তু উত্তর মানে কি যে অশ্রাব্য ভাষা একজন আরেকজনকে গালি দেয়। আল্লাহ আল্লাহ। আচ্ছা, এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। আপনি যদি আল্লাহ এবং আখিরাত দিবসের প্রতি বিশ্বাসী হন তাহলে হয় ভালো কথা বলবেন, নয় চুপ থাকবেন। হয় ভালো কথা লিখবেন, নয় চুপ থাকবেন। একই কথা, লিখা আর বলা একই কথা না? আল কিতাবু কাল কিতাব, আল কিতাবু কাল খিতাব, এটা একটা কায়দা।
আল কিতাবু কাল খেতাব, লিখা বলার মতোই। কেউ যদি মুখে তালাক দেয় হবে কিনা, আর কেউ যদি লিখে তালাক দেয় হবে না? হবে। লিখাটা আরো শক্তিশালী, লিখাটা আরো শক্তিশালী। অতএব আমরা বলবো, লিখবো ভালো কথা, আর যদি ভালো কথা বলার এবং লেখার তৌফিক আল্লাহ না দেয় তাহলে চুপ থাকবো। কোশ্চেনগুলো একটু পরে নেই আমরা, হ্যাঁ শেষ করে দিচ্ছি। পঞ্চম যে বিষয়টা সেটি হচ্ছে আপনারা লিখে রাখেন প্রশ্নগুলো, হ্যাঁ, নাহলে আলোচনাটাকে কোশ্চেনগুলো অন্যদিকে চলে যায়, এই জন্য আমরা কোশ্চেনগুলো পড়ে নেব। ওয়াক্তের গুরুত্ব দেওয়া, আমি সম্ভবত একটা আলোচনা করলাম মনে হয় একটা খুতবায় সময়ের সদ্ব্যবহার এবং গুরুত্বের উপরে। তো সেখানে আমরা দেখেছি যে এই যে আল্লাহ তাআলা একটা জীবন দিলেন, জীবনটা কিন্তু আসলে সময় সমষ্টি। আপনার জীবনটা যদি একটা নেয়ামত হয় তাহলে সময়টাও একটা নেয়ামত। সময়টা আমাদের কাজে লাগাতে হবে, টাইম ম্যানেজমেন্ট রপ্ত করতে হবে। টাইম ম্যানেজমেন্টটা আজকের মনে হয় যেন অমুসলিমরা আমাদেরকে শেখাচ্ছে। তা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আল্লাহ, তারা কি শেখান নাই? টাইম ম্যানেজমেন্ট না শেখালেনই নামাজ শিখছি আমরা, হ্যাঁ। নামাজের একটা আউয়াল ওয়াক্ত আখের ওয়াক্ত আছে না? আবার টাইম ম্যানেজমেন্টের অনিবার্য একটা চাহিদা হলো আপনি বেস্ট পারফর্মার হবেন। এই জন্য আমাদেরকে বলা হচ্ছে আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে। আবার কোথাও কোথাও একটু তাখির করে নামাজ পড়াটা উত্তম, যেমন ঈশার নামাজের ক্ষেত্রে সব সিজনে। তাহলে টাইমটাকে সবচেয়ে বেটার ওয়েতে কীভাবে আমরা ইউটিলাইজ করতে পারবো, এটা আল্লাহও যেমন শিখিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বে মুসলিমরাই সময়কে সবচেয়ে নষ্ট করছে। মুসলিমরাই মনে করে যে তাদের জীবনের কোনো মূল্য নাই। ফলে কাফেররা বলে যে যেহেতু তোদের জীবনের মূল্য নেই তাহলে মেরে ফেলি তোদেরকে। এই আর কি, খেলাধুলা হচ্ছে, এক ধরনের নাটক মঞ্চস্থ হচ্ছে। আপনার জীবনকে আপনার মূল্যবান করে তুলতে হবে। আমাদের শিশুদের জীবনকে বোঝাতে হবে, শিশুদেরকে বোঝাতে হবে তুমি আল্লাহর একটা মূল্যবান সম্পদ, তুমি এভাবে নষ্ট হয়ে যেতে পারো না। তুমি সোশ্যাল নেটওয়ার্কের অতল গহ্বরে ডুবে যেতে পারো না। তুমি তোমার সময়কে কাজে লাগাতে হবে। সময়কে কাজে লাগালেই তুমি একটা সম্পদে পরিণত হবে, তুমি দেশ জাতি মুসলিম উম্মার সম্পদে পরিণত হবে। আজকে আপনিও দেখেন না, আপনি সময় নষ্ট করেন, দেখবেন যে আপনিও নষ্ট হয়ে যাবেন। আর আপনি সময়কে কাজে লাগান, আপনি সম্পদে পরিণত হবেন। যেই ছাত্র সময় কাজে লাগিয়ে জ্ঞান অর্জন করতে পেরেছে, দক্ষতা অর্জন করতে পেরেছে, বলেন তো সেই ছাত্রই কি একদিন এদেশের সবচেয়ে বড় সম্পদ হবে না? যে মুসলিম তার সময়কে কাজে লাগিয়ে আল্লাহ ভীরু একজন দক্ষ স্কলারে পরিণত হয়েছে, সে কি মুসলিম উম্মার সম্পদ না? আর দেখেন লক্ষ লক্ষ মানুষ মাদ্রাসার সর্বোচ্চ সার্টিফিকেট নিয়েও কোনো জ্ঞান অর্জন করতে পারেনি, সে কি সম্পদ হতে পেরেছে? কারণ সে সময় নষ্ট করেছে, মানুষ কখনো সময় নষ্ট করে গাফলাতির কারণে, এদের অপরাধটা কম। কিন্তু যে সময়টা নষ্ট করে পাপের মধ্যে, এদের গাফলাত অনেক বেশি, এদের অপরাধ অনেক বেশি। আপনি সময়টাকে নষ্ট করেছেন খারাপ কাজ করে, হারাম কাজ করে, খারাপ খাদ্য খেয়ে, খারাপ বা হারাম শরাব পান করে, হ্যাঁ, করাপশন করে, দুর্নীতি করে, অন্যায় করে, চুরি করে, ডাকাতি করে। তাহলে এরা ভয়ঙ্কর। এরা শুধু সময় নষ্ট করেনি, এরা পৃথিবীকে ধ্বংস করেছে, এরা তার সমাজকে নষ্ট করেছে, এরা তার পরিবারকে নষ্ট করেছে, এরা তার রাষ্ট্রকে নষ্ট করেছে। অতএব সময়কে সদ্ব্যবহার করার সাথে অনেক কনস্ট্রাকটিভ কিছু জড়িত। সময়কে যদি কাজে লাগান, আপনি সম্পদে পরিণত হবেন, আপনার সমাজ লাভবান হবে, আপনার পরিবার লাভবান হবে, আপনার দেশ লাভবান হবে, উম্মাহ আল উম্মাল ইসলামিয়া তারও লাভবান হবে, সারা বিশ্ব লাভবান হবে। এখানে ছোট্ট একটা হাদিস
আমি বলবো। অনেক আলোচনা আছে, কিন্তু ছোট্ট একটা হাদিস বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে সময়ের গুরুত্ব বোঝাতে গিয়ে উপদেশ দিচ্ছিলেন, বলছিলেন, ইগতানিম খামসান কাবলা খামসিন, 5টা জিনিস চলে আসার আগেই তুমি 5টা জিনিসকে অ্যাভেল করো, এর সুযোগটা সদ্ব্যবহার করো। কি সেটা? শাবাবাকা কাবলা হারামিক, তোমার যৌবন বৃদ্ধত্ব চলে আসার আগেই যৌবনটাকে, তারুণ্যটাকে কাজে লাগাও। ওয়াসিহ্হাতাকা কাবলা সাকমিক, অসুস্থ হয়ে যাওয়ার আগে তোমাকে আল্লাহ যে সুন্দর সুস্থতা দিয়েছেন সেটাকে কাজে লাগাও। ওয়া গিনাআকা কাবলা ফাকরিক, তুমি দরিদ্র হয়ে যাওয়ার আগেই তুমি তোমার সচ্ছলতাকে কাজে লাগাও। আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদটাকে সুন্দরভাবে ব্যবহার করো, এটাকে নষ্ট করো না। সম্পদ দিয়ে নিজের আমল আখলাক ঈমানও নষ্ট করো না, দুনিয়াকেও নষ্ট করো না। মানুষ কিন্তু তাই করছে। মুসলিম সমাজের মধ্যে দেখবেন যে সম্পদ যেন আল্লাহ, তারা মনে করে এখন মনে যেন সম্পদ আল্লাহ দিচ্ছে আমাকে নিজেকে নষ্ট করার জন্য, পোলাপাইনকে নষ্ট করার, দেশকে নষ্ট করার জন্য। কয়জন সম্পদকে কাজে লাগায়? কয়জন সম্পদকে দিনের প্রমোশনের জন্য ব্যবহার করে? এই যে বাংলাদেশে এত এত ধনী মানুষ, দেখেন এদের সম্পদ অধিকাংশই কাজে লাগছে না, অথচ এই বেটারা আজকে না হোক কালকে মারা যাচ্ছে। আমি আজ পর্যন্ত একটা ব্যবসায়ীকেও অমর পাই নাই, কিছু কদিন পরে মারা যায়। প্রেসিডেন্টগুলো মারা যায়, প্রধানমন্ত্রী মারা যায়, প্রভাবশালীরাও মারা যায়। আমি জানি না আপনারা পেয়েছেন কিনা, এ পর্যন্ত কোনো মানুষকে অমর পেয়েছেন? 1000 বছর, 2000 বছর, 5000 বছর, 10,000 বছর বেঁচে আছে। তাহলে ভাবখানা এমন নেয় কেন? এদেশে আমরা দেখলাম যে প্রচুর ধনী মানুষ, কিন্তু এদেশের মাদ্রাসাগুলো দেখলে মনে হয় এর মতো ইয়াতিম আর কিছু নাই। আরবি শেখার জন্য কোনো পৃষ্ঠপোষকতা নাই, সুন্দর মসজিদ কমপ্লেক্স, দাওয়া কমপ্লেক্স গড়ে তোলার জন্য কোনো পৃষ্ঠপোষকতা নাই, ইসলামী শিক্ষাকে শক্তিশালী করার জন্য পেছন থেকে ব্যাকআপ দেওয়ার মতো কোনো ধনী সচ্ছল মানুষ আমরা পাই না। অথচ আপনি দেখেন খান একাডেমিকে কিন্তু বিল গেটসের, কি বলে, বিল গেটস না, মাইক্রোসফটের, সে কিন্তু বিশাল পৃষ্ঠপোষকতা দিয়েছে। আমাদের দেশের 10 মিনিটস স্কুলকেও কিন্তু দেখবেন যে মোটামুটি এদেশের ধনী সচ্ছল ব্যক্তিরা দিয়েছে। তারাও কিন্তু এলজিবিটিকিউকে প্রমোট করছে। আমরা দেখেছি, আমাদের কাছে প্রমাণ আছে। ইসলামকে প্রমোট করার ক্ষেত্রে আমরা আল্লাহর হস্তে ওই মসজিদে যে জুমার দিন 2 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা দিই, এভাবে ইসলাম এতিমই থেকে যাবে। আমরাও চাই ইসলাম মনে একটু এতিম থাকুক, তাই না? বা ইসলামের লোকগুলো এতিম থাকুক, এভাবে হবে না। যাই হোক, এখানে আমি একটু কথা বলে নিলাম। ওয়াগিনাআকা কাবলা ফাকরিক, আপনার যে সম্পদ আল্লাহ দিয়েছেন সচ্ছলতা, এটাকে কাজে লাগান। এটাকে ব্যাংক ব্যালেন্সের মধ্যে আর সুইস ব্যাংকে জমানোর মধ্যে দিয়ে এটা কাজে লাগবে না প্রিয় ভাইয়েরা। আলী বানাতের মতো হয়ে যান। আলী বানাত নাম শুনেছেন না? অস্ট্রেলিয়ান সে আলী বানাত, যে ক্যান্সার আক্রান্ত হওয়ার পরে ডাক্তাররা বলেছিল তুমি 3 মাস বাঁচবে, কিন্তু আল্লাহ তাকে 3 বছর হায়াত দিয়েছেন। আর এই 3 বছরে সে তার কোটি কোটি টাকার সম্পদ আফ্রিকায়, এই কালো মানিকই বলছি আমি, কালো মানুষ না, কালো মানিক, মানে আসলে তো তারা আফ্রিকার লোকজন ভালো। আমাদের অনেক আফ্রিকান বন্ধু ছিল, আমি তাদের মতো শ্রেষ্ঠ মানুষ আজও পাইনি মদিনা ইউনিভার্সিটিতে পড়ার সময়। তাদেরকে শিক্ষিত করা, তাদের দ্বীনের খেদমতে, বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠান গড়ে তোলার খেদমতে তিনি ব্যয় করেছিলেন। এটাই এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার দারিদ্র এসে যাওয়ার আগেই তুমি তোমার সচ্ছলতাকে কাজে লাগাও। খুব বেশি করে আপনি খাইতে পারবেন কতটুকু বলেন? আর বয়স বেড়ে গেলে আমাদের যাদের দাড়ি এখন সাদা হয়ে যাচ্ছে, আমরা কিন্তু বেশি খেতে পারি না। লোকজন জোর করে বলে ভাত আরও বেশি খান। আমি বলি ভাত না, অন্য কিছু খেলে ভালো হয়, তরকারি, কিন্তু দেখি যে ওনারা না ভাত খান, এত ভাত তো খেতে পারি না এখন। কতটুকু, 1 ছটাকও আমরা ভাত খেতে পারি না। যাই হোক, আপনি যত কোটি টাকার মালিকই হন, আপনি দেখবেন আপনি বেশি খেতে পারবেন না। ইভেন ফাস্টফুডে গিয়েও মজার খাবার খেতে পারবেন না। আপনি যদি এটাকে কি বলে, বুফে না, বুফেতেও যান, 5,000 টাকার বুফেতেও যদি যান, দেখবেন যে ওই খাইবেন শুধু সব কিছু মিলে 200-300 টাকার বেশি পারবেন না খেতে। এই তাহলে টাকা জমায় লাভ কি? টাকা নিজেদের প্রয়োজনে যা দরকার রাখেন, বাকিটা আল্লাহর রাস্তায় দিয়ে দেবেন। ওয়া ফারাগাকা কাবলা শুগলিক, এবং
তোমার ব্যস্ত হয়ে যাওয়ার আগেই তোমার ফারাকটাকে কাজে লাগাও। এখন আমরা আমাদের ফারাকটাকে কিভাবে কাজে লাগাচ্ছি? সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে। ফারাক, সবাই তাদের অবসরটাকে সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে ঢুকানোর কারণে এখন আর অবসর নেই। এখন আর অবসর নাই। ছেলেমেয়েরা সবাই বুড়ো রাত 2টা 3টের দিকে ঘুমায়, তাদের আর অবসর নাই। কিন্তু মনে রাখবেন, একটা সময় আসবে যখন কোনো কিছু আর আপনার ভালো লাগবে না। এটাও এক ধরনের ব্যস্ততা। আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, আপনার স্ট্রোক হয়ে যেতে পারে, আপনি অকেজো হয়ে যেতে পারেন, ইনঅ্যাক্টিভ হয়ে যেতে পারেন। তার আগেই আল্লাহ আপনাকে সুস্থতা দিয়েছেন, আপনার এখনো অপার সময়। এই সময়টা আপনি কনস্ট্রাকটিভ কাজে লাগান। ইসলাম যেভাবে আপনাকে গাইডলাইন দিয়েছে, আপনি ইবাদতও করবেন, আবার সমাজের সেবাও করবেন, আপনি শিখবেন এবং শেখাবেন, আপনি নিজে ভালো মানুষ হবেন এবং ভালো মানুষ তৈরি করবেন। এটাই হচ্ছে আসল কাজ। আচ্ছা, এবং শেষ পঞ্চমটা হলো কি, ও হায়াতাকা কাবলা মউত। তোমার মৃত্যু এসে যাওয়ার আগে হায়াতটাকে কাজে লাগাও। তাহলে এই যে সময়টাকে কাজে লাগানো, সময় কাজে লাগাতে গেলে আপনাকে বাছ বিচারে আসতে হবে। আপনাকে সোশ্যাল নেটওয়ার্কে আপনার যদি 5 মিনিট দরকার হয়, আপনি 5 মিনিটের বেশি নেবেন না। কিন্তু 5 মিনিটের জন্য ঢুকে 5 ঘন্টা সেখানে 2 ঘন্টা 1 ঘন্টা ব্যয় করা যাবে না। এই জিনিসটাই জাস্ট আমাদের কথা বলার মূল উদ্দেশ্য, যে সময়ের গুরুত্ব বোঝা, জীবনের গুরুত্ব বোঝা, এবং সময়টা যেন সোশ্যাল নেটওয়ার্ক খেয়ে না ফেলে, নষ্ট না করে ফেলে, সেই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এখানে আরেকটা হাদিসও আছে প্রায় কাছাকাছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি, যে বনি আদমের 2 পা কিয়ামতের দিন সরবে না, হাত্তা ইউসালা, যতক্ষণ না তাকে জিজ্ঞেস করা হয় আন উমরিহি ফিমা আফনা, তার জীবন সম্পর্কে। জীবন মানে তার ওয়াক্ত সম্পর্কে, আসলে তার সময় সম্পর্কে, যে সময়টুকু তাকে দেয়া হয়েছিল, যে এই সময়টুকু কিভাবে ব্যয় করেছে। অতএব সোশ্যাল নেটওয়ার্কে যারা সময় ব্যয় করছেন তাদের জন্য ওয়ার্নিং, আপনাকে কিন্তু প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহকে দিতে হবে। আপনি এই সময়টা সোশ্যাল নেটওয়ার্কে কিসে ব্যয় করেছেন? এটা কি কোনো কারণ ছিল নাকি কারণ ছিল না? হালাল নাকি হারামে? অ্যালাউড নাকি নট অ্যালাউড? ওয়ান ইলমিহি ফিমা ফাআল, এবং তার ইলম সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে যে সে এই ইলম অনুযায়ী আমল করেছে কিনা, নাকি ইসলামী চিন্তাবিদ হয়েছে, শৌখিন। এখন অনেক ইসলামী চিন্তাবিদ আছে, আমল করে না। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহ, এবং তার মাল সম্পর্কে, যে কোত্থেকে সে এটাকে অর্জন করেছিল এবং কোন কোন খাতে সে ব্যয় করেছে। ওয়ান জিসমিহি ফিমা আবলা, এবং তার শরীর সম্পর্কে, চোখ, কান, নাক, চুল, মাথা, ব্রেন, মগজ, হার্ট, ভিতরের বাইরের সব কিছু সম্পর্কে। হার্ট সম্পর্কে বেশি জিজ্ঞেস করবে। বুঝতে পারছেন তো কেন? কারণ হার্ট তো চিন্তা করে, হার্টই আমাদেরকে নিয়ন্ত্রণ করে। শুধু আমাদের রক্ত যে পাম্প করে তা না, বরং হার্ট সব চিন্তা করে, সব কিছু সেই সিদ্ধান্তটা তৈরি করে দেয় আমাদেরকে। যদিও ব্রেনের সাথে প্রত্যেকটাই কানেক্টেড। এজন্য আকল আর কালব, কোরআনে দুটো অর্থ অনেক সময় সেম বলা হয়েছে। হ্যাঁ, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের রয়েছে অন্তর, সেটা দিয়ে তারা বুঝে না। এখন প্রশ্ন হচ্ছে, আকল বুঝে না অন্তর বুঝে, কোনটা? বুদ্ধিটা কি আকলের কাছে থাকে, মানে ইন্টেলেক্টের কাছে, নাকি হার্টের কাছে? দুটো কানেক্টেড, আসলে ইন্টারকানেক্টেড। আপনার হার্ট চলে গেলে আকল কাজ করবে না। আকল চলে গেলেও, যে মেমোরি বলে না, ব্রেন অ্যাটাক যদি হয়, বা মানে আপনার এটাকে কি বলে, স্ট্রোক যদি হয়, তাহলেও কিন্তু আপনার মানে হয়তো ওই যে রক্ত সঞ্চালনটা থাকবে, কিন্তু আপনার চিন্তা শক্তি শেষ। তাহলে ব্রেন এবং হার্ট দুটো খুব ওতপ্রোতভাবে জড়িত, কানেক্টেড। এবং কোরআনে কখনো আকল বলে কালব বলে আকল বোঝানো হয়ে থাকে, যেহেতু মানে এ দুটো দিয়ে মানুষ উপলব্ধি করে, এ দুটো দিয়ে মানুষ গভীরভাবে বুঝে। ফলে আমাদেরকে আমাদের জিসম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, এবং সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হবে আমাদের হার্ট সম্পর্কে। এই হার্টটাকে, অন্তরটাকে কতটা আমরা কাজে লাগিয়েছি অথবা লাগাই নাই। এছাড়াও হাতও তো অনেক সময় খারাপ কাজ করে, যদিও এটা প্রথমে মনের মধ্যে উদ্ভূত হয় যে আমার হাতটা আজকে একটু খারাপ কাজ করবে,
একজনকে খুব মাইল লাগাবে, হ্যাঁ, অথবা চোরের হাত কি বলে যে আজকে তোমাকে চুরি করতে হবে, হ্যাঁ, এভাবে আর কি। ফলে শরীরের প্রত্যেকটা পার্ট আপনি কিভাবে ইউজ করেছেন সেটা কিন্তু জিজ্ঞেস করা হবে। যারা জেনা ব্যভিচার করে তাদের কি অবস্থা হবে বল, আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। ষষ্ঠ যে মূলনীতি, যদি আমরা 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 সোশ্যাল নেটওয়ার্কের এই অনাচার থেকে নিজেকে দূর রাখতে চাই, তাহলে আপনাকে কিন্তু ইবাদতমুখী হতে হবে। ইবাদত ফার্স্ট প্রায়োরিটি। সোশ্যাল নেটওয়ার্ক ইজ নট ইউর প্রায়োরিটি, এটা মনে রাখতে হবে। এটা হলো জরুরাতান। এমনকি এই অ্যান্ড্রয়েড ফোনটাকে আপনি জরুরি ছাড়া ব্যবহার করবেন না প্লিজ। এটা সকল মুসলিমদের প্রতি আমাদের একটা আহ্বান এবং নাসিহা। আপনি এটাকে শুধু জরুরতের সাথী বানান, আনন্দের সাথী না। আপনার আনন্দ হবে ইলম অর্জন, আমল করা, ইবাদত করা। যদি আপনি সেটা করতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার সময় অনেক বেঁচে গেছে। কিন্তু মানুষ গাফেল, মানুষ আজকে সোশ্যাল নেটওয়ার্ক সহ সব কিছুতে এতটাই মজে গেছে, আল্লাহর সেই কথাগুলো আসলে এখানে মানে যেখানে আল্লাহ তাআলা ভালো লোকদের প্রশংসা করেছেন তার বিপরীত অবস্থা তৈরি হয়েছে। আল্লাহ বলছেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এমন মানুষ যাদের প্রশংসা আল্লাহ করছেন যে তাদেরকে তাদের তিজারাত, তাদের বিজনেস এবং তাদের ট্রেডিং, বেচা কেনা, এগুলো কোনো কিছুই তাদেরকে আল্লাহ যিকির থেকে, স্মরণ থেকে গাফিল করে না। কিন্তু আমাদেরকে তো গাফিল করে না, আমাদেরকে সব কিছু গাফিল করে ফেলে। ফলে আমাদের সেই বিষয়টা মনে রাখতে হবে। এখানে আরও অনেকগুলো সুন্দর হাদিস আছে। একটা হাদিস শুধু বলে আমি শেষ করি আজকে আমাদের বিষয়টা। আচ্ছা, এখানে আর অনেকগুলো ছোট ছোট বিষয় আছে। আচ্ছা, হাদিসটা আমি স্কিপ করে যাই। এখানে বিভিন্ন টাইপের লোকদের একটা উদাহরণ দেওয়া হয়েছে। আমার মনে হয় মূল পয়েন্টটা আপনারা ধরতে পেরেছেন, এই জন্য এটা স্কিপ করে যাই। সপ্তম যে বিষয়টা সেটা হচ্ছে যে কোনো জিনিস আপনি সোশ্যাল নেটওয়ার্কে তো শুধু যে আমি দেখছি পড়ছি এমন তো না, আমি আবার কিছু দিচ্ছিও, আপলোড করছি না, আমি কিছু জ্ঞান শেয়ার করছি, আমি কোনো মানুষ সম্পর্কে আমার ধারণা দিচ্ছি, আরেকজনের সমালোচনা করছি। এক্ষেত্রে আমাদের একটা পরামর্শ এবং নাসিহা হচ্ছে, আপনি যদি বলেন যে ওই ভাইয়ের মধ্যে ভুল আছে, এটা বলার আগে আপনি একটু 7 বার চিন্তা করবেন আপনার কথাটা কি আসলে ঠিক কিনা, নাকি ওই ভাই ঠিক আপনি ভুল, তাই না? যে কোনো জিনিস, আপনি একটা জিনিস আপলোড করতে চাইছেন, খুব পছন্দ হয়েছে, দিলেন, পরে দেখলেন যে আল্লাহ, এটা তো পচা একটা জিনিস দিচ্ছেন, সব মানুষ সমালোচনা করছে। এই কাজ করবেন না। মানে এটাকে বলা হয় তাসাব্বুত, যেটি সূরা আল হুজরাতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি কোনো ফাসিক ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তোমরা সেটা প্রসারের আগে, মানুষের কাছে প্রচারের আগে সেটাকে যাচাই বাছাই করো। আপনিও আপনার সবগুলো তথ্য, সবগুলো বক্তব্য বা যা কিছু আপনি প্রচার করতে চান এই সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে, সেটা জায়েজ কিনা, সেটা হালাল কিনা, শরিয়াতে অনুমোদিত কিনা, এগুলো একটু যাচাই বাছাই করে তারপরে করবেন। এখানে একটা ছোট্ট হাদিস বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, একজন বান্দা একটা ছোট্ট কথা বলে, মা ইয়াতাবায়ানু মা ফিহা ইয়াহউই বিহা ফিন্নার, যে তার মধ্যে কি আছে এটা তার কাছে স্পষ্ট না, সেই কথাটা তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তাহলে আপনি একটা কথার কারণেও জাহান্নামে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এরপরে ষষ্ঠ যে বিষয়টা সেটি হচ্ছে বিপরীত লিঙ্গের সাথে কানেকশন। সম্ভবত এটা আমাদের পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছে, পরকীয়া তৈরি করছে, তাই না? পরে আমরা এখন পত্রিকায় দেখি যে সিঙ্গাপুর থেকে একজন চলে এসছে, আমেরিকা থেকে একজন চলে এসছে, যে টাঙ্গাইলের এক যুবকের টানে। কি অদ্ভুত কথা! আসলে তো সোশ্যাল নেটওয়ার্কের এটা অবদান। এরপরে দেখি যে আবার কদিন পরে তাদের বিয়েটা টেকে না, আবার এসে। আসলে সোশ্যাল নেটওয়ার্ককে আপনি এভাবে ব্যবহার করাটা সঙ্গত নয়। বিয়ে শাদী এটার জন্য উচিত হচ্ছে তাসাব্বুত, ভালো ফ্যামিলিতে বিয়ে করা, তাই না? আপনি একটা কাকে চেনেন না, কোন কৃষ্টি, কালচার, ইমান নাই, কিছু নাই, তাকে
কালিমা পড়ায় মুসলমান বানাইলে একদিনের জন্য লাভ হবে কোনো? এই বিয়ে কি আসলে শুদ্ধ হবে? এগুলো আমাদের অনেক ভাবার অবকাশ আছে। অতএব আমাদের বিপরীত লিঙ্গের সাথে আমাদের যে কানেকশন, যেটা আমরা গড়ে তুলছি এই সোশ্যাল নেটওয়ার্কের মধ্য দিয়ে, এই ব্যাপারে চূড়ান্ত সতর্ক থাকতে হবে। আমি অনেক আল্লাহওয়ালা ব্যক্তির কথা শুনেছি যারা আসলে আল্লাহওয়ালা, বাহ্যিকভাবে এখনও আল্লাহওয়ালা, বাট স্টিল সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে তাদের কানেকশন আছে। কারণ তাদের অনেক বিবি সাহেবরা আমাদের কাছে অভিযোগ করেছে, আমার স্বামী এত আল্লাহওয়ালা, বাট সোশ্যাল নেটওয়ার্কে আসলে উনি আর আল্লাহকেও চেনেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনেন না। এখানে দেখি যে অনেক নারীর সাথে তার একটা কানেকশান আমি আবিষ্কার করে ফেলেছি। প্রথম দিক তো ভাবছিলাম যে ওনার এত আল্লাহওয়ালা মানুষ, কোনো ভুল ট্রুপ নাই, কিন্তু মোবাইল ফোন চেক করে পাওয়া গেল। তো আসলে তো মানে ব্যাপারটা ধরতে পারলাম এটা না, আমাদের সবাইকে সতর্ক হয়ে যেতে হবে। আমাদের ভাইদেরকেও সতর্ক হতে হবে, আমাদের বোনদেরকেও সতর্ক হতে হবে। এবং মনে রাখবেন এই যে আমরা সোশ্যাল নেটওয়ার্কে বিপরীত লিঙ্গের সাথে হয়তো গসিপ করছি, অনেককে আবার দাওয়াত দিচ্ছি, দেখেন শয়তান কিভাবে আসে। আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন যে মেয়েদের মধ্যে আমার একটু জনপ্রিয়তা আছে, তো আমি কি ওদেরকে দাওয়াত দিতে পারবো কিনা? খুবই অদ্ভুত। যাই হোক, এটা আমরা বুঝতেই পারছি এটা আসলে জায়েজ নেই। মেয়েরা পুরুষের মধ্যে দাওয়াত দেওয়াটাও দরকার নেই। মেয়েরা মেয়েদের মধ্যে দাওয়াত দেবে, ছেলেরা ছেলের মধ্যে দাওয়াত দেবে। খেয়াল রাখতে হবে অনৈতিক কোনো কিছু যেন না হয়ে যায়। এভাবে যদি আমরা ইসলামের মূল নীতিগুলো, আখলাকের নীতিগুলো আমরা ফলো করি, এবং ইসলামের যে এটিকেটসের কথা বললাম, কিয়াম বা মূল্যবোধ, তাওজিহাত বা ইনস্ট্রাকশন, তাহলে আমরা আশা করি যে একটা সুন্দর গাইডলাইন হিসেবে এগুলোই কাজ করবে। এটা একটা আলাদা বই না যে বইটা সামনে দেখে একটা মডিউলের মতো কাজ করব আমরা, সেটা দরকার নেই। বরং আমাদের জন্য এই কমন ইনস্ট্রাকশন, মানে দরকার হচ্ছে সিরিয়াস মুসলিম হওয়া, দরকার হচ্ছে মুখলেস মুসলিম হওয়া, সিনসিয়ার মুসলিম হওয়া, নিষ্ঠাবান মুসলিম হওয়া, ব্যাস। তাহলে আপনি কখনো পথ হারাবেন না। আর আরেকটা জিনিস আমি আগেও বলেছি, এখনও বলি, আমরা এলেমের আলোকে চলব, আমাদের আকল এবং আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করব, তাহলে আমরা কখনোই পথ হারাবো না ইনশাআল্লাহ। এতটুকু বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। বেশ কিছু প্রশ্ন এসেছে, আমি খুব সংক্ষেপে এক দুই কথায় উত্তর দিয়ে দিই, আর আপনাদের দুই একটা প্রশ্ন নিব। প্রথমে মনে হয় এক ভাই প্রশ্ন করতে চাচ্ছিলেন, আপনার কি প্রশ্নটা এখনো মনে আছে? আচ্ছা, তাহলে আমি এখানে লিখিত প্রশ্নগুলো পড়তে থাকি, এগুলো হয়ে গেলে সময় থাকলে আমি আপনাদের প্রশ্নগুলো নেব। একটি সোশ্যাল মিডিয়া তখনই সাকসেসফুল হয় যখন সেখানে সব ধরনের মানুষ যুক্ত হয়। শরিয়া গাইডলাইন অনুসরণ করলে সেখানে তো সব ধরনের মানুষ যুক্ত হবে না, এক্ষেত্রে করণীয় কী? আপনি এটা দুনিয়ার তথাকথিত স্বাধীন সমাজের কথা বলছেন। আখিরাতে কী হবে বলেন তো? জান্নাতের মধ্যে কী হবে? সবাই সম্পৃক্ত হওয়ার মতো সুযোগ ক্রিয়েট করেছে ফেসবুক, ইউটিউব কিংবা এই প্ল্যাটফর্মগুলো, কারণ তাদের ব্যবসা প্রয়োজন। আপনি বুঝতে পারছেন কি না? ফেসবুক কি ব্যবসা করছে না বলেন তো? পৃথিবীতে যারা সবচেয়ে বড় ব্যবসা করছে তার মধ্যে ফেসবুক একটা না, ইউটিউব না? আপনারা ভাইবেন না যে তারা আপনাদের সবার প্রতি সম্মান প্রদর্শন করে এই স্বাধীনতা দিয়েছে। কেন? তারা তো ইসলামের একটা শব্দ শুনলে সেটাকে ডিলিট করে দেয়। আপনারা কি এটা লক্ষ্য করেন নাই? যারা প্র্যাকটিসিং সুশীল মনের ভালো মুসলিম, তাদেরকে তো তারা কোনো সাইড দেয় না, সহজে ব্লু ব্যাজ দিতে চায় না, তাদের কোনো ফ্যাসিলিটি ক্রিয়েট করে না, ফিলিস্তিনের সংবাদগুলো তারা ঠিকমতো দিতে চায় না, এগুলো কি দেখেন না? তাই না? তাহলে তারা ইনসাফ করেছে কিভাবে বলবো আমরা? তারা ব্যবসা করছে, ব্যবসায়ের প্রয়োজনে ভালো মন্দ সবার জন্য সেটাকে ওপেন করে দিয়েছে। এটাকে কি আমরা সাকসেসফুল বলবো? একজন মুসলিম এটাকে সাকসেসফুল বলতে পারে না। সাকসেসফুল মুসলিমের দৃষ্টিতে সেটা যেটার মধ্যে কোনো অশ্লীলতা নেই, যেটার মধ্যে কোনো অমানবিকতা নেই, যেটার মধ্যে কোনো মিথ্যাচার নেই, যেটার মধ্যে কোনো করাপশান নেই এবং খারাপ কিছু নেই। সোশ্যাল মিডিয়ার ভয়ঙ্কর প্রভাব থেকে মুক্তির জন্য সাপ্তাহিক ইলমি মাজলিসের পরিমাণ বৃদ্ধি করা যায় কি না?
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একজন বলেছেন, হ্যাঁ বৃদ্ধি করা যায়, আমরা তো নিয়মিত করেছি এটা, এবং আমরা আশা করছি যে আমরা ডে লং কিছু কোর্স অথবা হাফ ডে কিছু কোর্স অফার করব, সেখানে প্যারেন্টিং, তারপরে আরও বেশ কিছু দক্ষ লোকদেরকে আমরা নিয়ে আসবো, যে আমরা আসলে আরও কী পদ্ধতি ফলো করলে নিজেরাও নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারবো এবং আমাদের সন্তানদেরকে ভালো তারবিয়া এবং প্যারেন্টিং দিতে পারবো। আমার প্রশ্ন হচ্ছে, চলমান ইসরায়েল ইরানের যুদ্ধে অনেকে বলেছেন যে ইরানকে সাপোর্ট করা উচিত, তারা মাজলুম ভাই বোনদের পক্ষে কাজ করছেন। আবার অনেকে বলছেন যে ইরানিরা শিয়া, তারা আগে মুসলিমদের উপর অনেক নিষ্ঠুর নির্মম নির্যাতন করেছেন, তাদেরকে সাপোর্ট করা যাবে না, ইরান কিছুই করতে পারবে না। কিছু মানুষ এমন কথাও বলছেন, অথচ সোশ্যাল মিডিয়া দেখা যায় যে ইসরায়েল ইরানের কাছে আর্তনাদ করছে যুদ্ধ বন্ধ করার জন্য, তারা মুসলিমদের কাছে ক্ষমা চাচ্ছে। এই পরিস্থিতিতে আমাদের কী করণীয়? এখান থেকে, বাংলাদেশ থেকে আসলে সত্যিকার অর্থে এই বাকযুদ্ধ ছাড়া আর কী করবেন বলেন? আমি মোটা দাগে দু একটা কথা শুধু বলি। প্রথমত, ইহুদিরা মুসলিমদের সবচেয়ে বড় শত্রু, এতে কোনো সন্দেহ নাই। আর শিয়া আকিদা সম্পর্কে আমরা যদি বলবো যে শিয়া এটা একটা অত্যন্ত বিভ্রান্ত আকিদা, এবং যার প্রবর্তক ছিলেন আবদুল্লাহ বিন সাবা। আপনারা উইকিপিডিয়াতে যান বা যে কোনো নেটে গেলে পেয়ে যাবেন। কিন্তু শিয়াদের সবাই এখন কিন্তু ইহুদি বান্ধব না, খেয়াল করেন, এটা একটা ভুল। আমরা অনেকেই বলছি যে সমস্ত ইরানিরা ইহুদি, এরা বন্ধু, না, আসলে না। বন্ধু হলে এখন যুদ্ধ হলো কী করে? নানা কারণে দুই দুষ্টর মধ্যে লাগতে পারে না? লাগতে পারে। শিয়া রাষ্ট্র মানবিক একটা দিক আছে, আরেকটা হলো ধর্মীয় দিক। মানবিক দিক থেকে কেউ অত্যাচারিত হলে তাদের প্রতি আমাদের সহানুভূতি থাকবে, সিম্প্যাথি। বুঝতে পেরেছেন তো? পৃথিবীর যে কোনো কাফের, মুসলিম, অমুসলিম যেই বিপদে পড়ে এবং অন্য দ্বারা অত্যাচারিত হয়, তাদের প্রতি আমাদের একটা সিম্প্যাথি থাকবে। যদি তাকে উদ্ধার করতে পারি, উদ্ধার করব। কিন্তু ধর্মীয় দিক থেকে, আকিদার দিক থেকে কোনো ভুল আকিদাকে সাপোর্ট দেওয়া যাবে না। তাহলে তো আপনার ঈমান থাকবে না, এটা মনে রাখবেন, আপনার ঈমান থাকবে না। কিন্তু আমাদের বাঙালিরা এত বেশি ইমোশনাল, আবেগী, সব কিছুতে গুলিয়ে ফেলে আর খালি বাকযুদ্ধ করতে পছন্দ করে। ফেসবুকে দেখবেন এই এর বিরুদ্ধে বলছো, কিন্তু এরা কিন্তু যেমন ফিলিস্তিনিও অনেক কিছু করেছে বলেছে, কিন্তু কই কাউকে তো ফিলিস্তিনি যে যুদ্ধ করতেও দেখলাম না, সাহায্য নিয়েও যেতে দেখলাম না। এখন ইরান ইসরায়েল যুদ্ধে বাংলাদেশ থেকে কে কী করেছে? কিছু করেনি। আমরা আমাদের স্ট্যান্ডগুলো ক্লিয়ার করা উচিত। আমরা যে কোনো জুলুমের বিরুদ্ধে, ইহুদিবাদ মুসলমানদের সবচেয়ে বড় শত্রু, কোনো সন্দেহ নেই। ফিলিস্তিনে মুসলিম ভাই বোনদেরকে তারা কচু কাটা করছে, এবং শুধু আজকে না, এটা 50 বছর ধরে তারা করছে, এবং তারা মধ্যপ্রাচ্যে অশান্তি তৈরি করতে চাচ্ছে, কোনো সন্দেহ আছে? অতএব তাদের ধ্বংস আমরা কামনা করি। আর ইরান রাষ্ট্র হিসাবে যদি কোনো মানবিক বিপর্যয় সেখানে দেখা দেয়, আমাদের সাহায্য তাদের জন্য অবারিত থাকবে। পৃথিবীর যে কোনো অমুসলিমদের প্রতিও আমাদের সাহায্য থাকবে, মানবিক সাহায্য। কিন্তু আমরা আকিদাগত দিক থেকে, দিনী দিক থেকে আসলে এই সব কিছুর মধ্যে গোলমাল করে ফেলবো না। দুজন খ্রিস্টান যদি লাগে, আমরা কার পক্ষে যাব বলেন? ধরে নেন খ্রিস্টান আর ইহুদি লেগে গেল, কার পক্ষে যাবেন আপনি? হিন্দু আর বৌদ্ধ লেগে গেল, কার পক্ষে যাবেন আপনি? সব জায়গায় কি একটা না একটা পক্ষ নিতেই হবে আমাকে? একটু কি আমরা বুদ্ধিবৃত্তিক চিন্তা ভাবনা করবো না? আমাদের কি ইমোশনাল ইন্টেলিজেন্স নেই? আমাদেরকে শুধু ইমোশন থাকলেই চলবে? ইমোশনাল ইন্টেলিজেন্স দরকার না? দরকার। সুতরাং আমার কাছে মনে হচ্ছে আমরা একে অপরকে খারাপ না বলি, আমরা বুদ্ধিবৃত্তিক কাজ করি, নিজেদের ইসলামটাকে টিকিয়ে রাখি, আর কোথাও যদি মানবিক কোনো সাহায্য করতে হয় সেদিকে সাহায্য করি, বাস। আমার মনে হয় এর চাইতে বেশি ঝগড়াঝাটি করার কোনো প্রয়োজন নাই। সালাতের সময় যেহেতু হয়ে গেছে, আমরা মনে হয় আজকে এখানে শেষ করি না। অনেকগুলো প্রশ্ন আছে, আমাকে যদি আরও একটু আগে শেষ করতে বলতো সবাই, তাহলে শেষ করে হয়তো প্রশ্ন উত্তরটা আমরা আরেকটু লেংথি করতে পারতাম। আজান ও ওয়াক্ত হয়নি, তাইলে আমাকে তো প্রশ্ন করছে সালাত রক্ত হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা আরও অন্তত 5 মিনিট চালাতে পারি। Why in dua someone use our Nabi orally,
I mean, why they use reference? Aren't our Allah most merciful? And what is the concept of Pharaoh? Pharaoh. Did he pray to Allah before his death? আচ্ছা, যাই হোক, এখানে প্রথম প্রশ্নটা হলো, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কেন দোয়ার মধ্যে বলি রেফারেন্স হিসাবে? এখানে আসলে প্রশ্নটা আরও ক্লিয়ার হওয়া দরকার ছিল। আল্লাহ কি আমাদের প্রতি দয়ালু নন? এখানে যেটা শরঈ পদ্ধতি, সেটি হচ্ছে আল্লাহর প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ দিয়ে দোয়া করাটা উত্তম। এটা রেফারেন্স না, এটা আদব, দোয়ার একটা আদব। কিন্তু যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দিয়ে দোয়া করে, সেই উসিলাটা আমরা বলি যে এটা জায়েজ নাই। কারণ কোনো ব্যক্তির উসিলা দিয়ে, তিনি নবী হন, সাহাবী হন, অথবা ওলি আউলিয়া কিংবা ইমাম যাই হন না কেন, ব্যক্তির উসিলা দিয়ে দোয়া করা জায়েজ নাই। কিন্তু ব্যক্তির জন্য দোয়া করা জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত সালাম পেশ করা, এটা তার জন্য দোয়া, এটা তার ওসিলা না। কিন্তু আর যেহেতু দুরুদ বা সালাত সালাম পেশ করে, এটা একটা ইবাদা। এখন আল্লাহর কাছে আমরা যখন কোনো কিছু চাইবো, তার আগে আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহ খুশি হবেন নাকি বেজার হবেন, এবং আল্লাহর প্রিয় হাবিবের প্রতি আমরা দুরুদ পাঠ করলাম, মানে তার জন্য দোয়া করলাম। কারণ তার জন্য দোয়া করার সবচেয়ে সুন্দর পন্থা হচ্ছে তার উপর দুরুদ পেশ করা, সালাম পেশ করা। ফলে এটাই হয়ে গেছে এখন দোয়ার আদব। এতে আল্লাহ তাআলা আরও বেশি খুশি হন, আরও বেশি মার্সিফুল হন। আর আল্লাহ অবশ্যই মার্সিফুল। আপনি যদি আল্লাহর প্রশংসা না করে এবং দুরুদ না পড়ে আল্লাহর কাছে চান, সেটাও জায়েজ আছে। আল্লাহ আপনাকে অবশ্যই দয়া করবেন যদি আপনি মন থেকে আল্লাহর কাছে চান, তার উপর আপনার পূর্ণ ঈমান থাকে, তাওয়াক্কুল থাকে। আর আরেকটা বলেছেন ফেরাউনের কনসেপ্টটা কি? এখানে ফেরাউন তো কনসেপ্ট না, তিনি ইতিহাসের একটা পার্ট, অংশ। ফেরাউন ছিল মূসা আলাইহিস সালামের সময়ের শাসক, এবং ফেরাউন একজন ছিল না, অনেক ফেরাউন ছিল। তখনকার শাসকদেরকে ফেরাউনই বলা হতো। যেই ফেরাউন, তাকে বলা হয় দ্বিতীয় রামসিস, এটা তার নাম ইতিহাসে এভাবে উল্লেখ করা হয়েছে। সে আল্লাহদ্রোহী ছিল, এবং সে যখন নদীতে ডুবে মারা যায়, তখন সে আল্লাহর কাছে তওবা করেছিল, কিন্তু সে তওবা তার কবুল হবে না, কারণ মৃত্যুপথ যাত্রী। ঠিক মৃত্যুর সময়টাতে তওবার দরজা বন্ধ হয়ে যায় তার আগেই, ফলে সেই তওবা কবুল হয়নি, হবে না। এটা আল্লাহর নিয়ম, আল্লাহ তার নিয়মের খেলাফ করেন না। সে যদি টাইম মতো তওবা করতে, টাইম দেখেন, টাইম ফ্যাক্টর, আপনাকেও টাইম মতো করতে হবে। টাইম এবং লগ্ন পার হয়ে গেলে আর কাজ হবে না। এসএসসি পরীক্ষা 3 ঘন্টা শেষ, এরপরে আপনি আর্টসের পরীক্ষা দিতে হবে নাকি? পৃথিবীর কেউ অ্যালাউ করবে? হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন শেষ আজকে, পরের দিন যদি কেউ এসে নতুন করে ক্যান্ডিডেট হয়, সেই নির্বাচনে থাকবে না। আমি কিছু সেকুলার উদাহরণ, কিছু দিন উদাহরণ দিলাম। ইউটিউব বা ফেসবুক ব্রাউজিং করার সময় হঠাৎ কোনো নারীর ছবি আসলে তা কিছু না দেখে দেখা হয়। আমার প্রশ্ন হলো, ওই ছবি দেখলে না, এটা তো হঠাৎ এসে গেছে, এবং এটাও তাদের একটা চালাকি, আপনাকে দেখাই ছাড়বে। তো এক্ষেত্রে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন, এবং খুব দ্রুত ওটাকে কেটে দেবেন। তাহলে আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। আমার প্রশ্ন হলো, প্রতিদিন সহজ কোরআন নামক ছোট বই থেকে কোরআন তেলাওয়াত করি, মূল কোরআন পড়ি না, তাতে কি আমার কোরআন পড়ার সওয়াব হবে? সহজ কোরআন মানে বাংলা কোরআন না, বাংলা কোরআন থেকে বাংলা ভাষায় লেখা কোরআন যদি পড়েন, বাংলা বানানে, বুঝছি। আপনি যদি আরবি কোরআনটা পড়েন, তেলাওয়াত করেন, তাহলে আরবি তেলাওয়াত করার যে সওয়াব সেটা পাবেন। আর যদি অর্থ পড়েন, অর্থ পড়ারও সওয়াব আছে, কিন্তু আরবি কোরআন পড়ার সবচেয়ে বেশি। সেটার অর্থ যদি বুঝেন, তাহলে তো সওয়াব আরও বহুগুণে বাড়বে। আর যদি আপনি শুধু বাংলাটা পড়েন, অর্থটা পড়েন, তাহলে সওয়াব হবে, যেহেতু আপনি কোরআনের অর্থ পড়লেন, কিন্তু সেটা আরবির মতো সওয়াব হবে না। আর কেউ যদি বাংলা বানানে লেখা আরবি কোরআন পড়েন, তাহলে এটা বলবো নিষিদ্ধ, এটা হারাম। কারণ এখানে লাহনে জালি চলে আসবে, বাংলা অক্ষর দিয়ে আরবি আসলে ঠিকমতো তেলাওয়াত করা যায় না। শেষ প্রশ্ন, আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, আহাব্বাকুমুল্লাযী আহবাবতুমুনি ফিহ। আপনি বলেছেন, আচ্ছা, আপনি আমার জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া করছি আপনাদের সবার জন্য, এবং যিনি এই দোয়া চাইলেন তার জন্য স্পেশালি, ইনশাআল্লাহ।
আল্লাহ যেন আমাকে দুনিয়ার সকল হাসানা দান করেন এবং আখিরাতের সকল হাসানা দান করেন। দুনিয়ার হাসানা, আখিরাতে তো আপনি হাসানার ফলাফল পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার এক ছেলে ও এক মেয়ে, ছেলে মেয়ে নিয়ে অনেক হতাশায় ডুবে আছি। আমার ছেলে মেয়ে যেন আমার জন্য চক্ষু শীতলকারী, নেককার, সৎ কর্মশীল, দিনদার হয়, সেই জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া করছি। আপনি নিজেও বাবা হিসাবে এবং যদি কোনো বোন এটা করে থাকেন তাহলে মা হিসাবে আপনারাও নিজেদের সন্তানদের জন্য খুব দোয়া করবেন। রেগে মেগে সন্তানকে বদদোয়া দিয়েন না। আমি অনেক মা বাবাকে বলতে শুনেছি, একটু রেগে তোর উপর আল্লাহর গজব পড়ুক। আহ, কি ভয়ঙ্কর! এটা হলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর লাআনাত এবং বদদোয়া। প্লিজ কোনো মা এবং বাবা আপনার সন্তানদেরকে এভাবে লাআনাত দিয়েন না, এভাবে আল্লাহর গজব ফালায়েন না। ভয়ঙ্কর। সবসময় তাদের জন্য দোয়া করবেন, সবসময়। এমনকি তারা পরীক্ষায় ভালো করলেও আমরা অনেক সময় দেখি যে ছেলে মেয়েদের কিছু ত্রুটির কারণে আমরা খুব রেগে যাই এবং তাদের সাথে দুর্ব্যবহার করি, বদদোয়া করি। এটা করা যাবে না। এরা তো কলিজার টুকরা সন্তান, তাই না? এদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা করেন, তাহলে আশা করি আল্লাহ তাআলা এই উম্মার মধ্যে কিছু মর্দে মুজাহিদ এবং কিছু ভালো পুরুষ, ভালো নারী তৈরি করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন এবং আমাদের সকলকে মুসলিম উম্মার কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। মুসলিম উম্মার যেখানে নির্যাতিত অবস্থায় আছে, আল্লাহ তাদের সহায় হন, তাদেরকে সাহায্য করুন এবং নির্যাতন থেকে, জুলুম থেকে তাদেরকে রক্ষা করুন এবং কাফেরদের উপর মুসলিম উম্মাকে বিজয় দান করুন। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।